মুহূর্তে যে যেখান থেকে দেখছেন সবাই একটু কমেন্ট দিবেন, ভয়েস ভিডিও সব ক্লিয়ার আছে কিনা এবং কে কোথা থেকে এই মুহূর্তে আমাদেরকে দেখছেন। আজকে হচ্ছে আমাদের উৎপাদক বিশ্লেষণ এই চ্যাপ্টার, অর্থাৎ 3 নম্বর চ্যাপ্টারের উপরে ক্লাস। সবাই একটু কমেন্ট দেন কে কোথাও থেকে দেখছেন, সবকিছু ঠিক আছে কিনা। যে যেখান থেকে জি, আমার কাছে মনে হচ্ছে সবই ঠিক আছে। দ্রুত দ্রুত সবাই চলে আসেন, দ্রুত কমেন্ট দেন বাংলাদেশের কোন প্রান্ত থেকে আমাকে দেখছেন এবং আপনাদের ভাই বোন বন্ধু যারা আছে সবার কাছে লাইভ ক্লাসটা অবশ্যই একটু শেয়ার করে দিবেন। লাইভে জয়েন করছেন মাত্র একজন, কে জয়েন করছেন দেখতে পাচ্ছি না, কমেন্ট দেন দ্রুত, খুব দ্রুত। 6 জন, জি লাইভে এই মুহূর্তে আসেন সবাই, দ্রুত দ্রুত চলে আসেন। 12 জন জয়েন করছেন, কমেন্ট দেন কোথা থেকে দেখছেন আমাকে, কে কোথা থেকে দেখছেন। 9টায় ক্লাসে আসার কথা ছিল কিন্তু ছেলেটার জন্য আসতে পারেন। এই যে শাম্মী আক্তার, শাম্মী, ভিনদেশি তারা, একটু কমেন্ট দেন দ্রুত দ্রুত কমেন্ট দেন কোথা থেকে দেখছেন আমাকে। ভিনদেশি তারা আমি কোথা থেকে, শাম্মী আক্তার কোথা থেকে, লাইভটা একটু শেয়ার করে দেন। আসসালামু আলাইকুম। ও চট্টগ্রাম, চৌধুরী ভাই চট্টগ্রাম, খেয়াল আছে। ওয়ালাইকুম সালাম। মাওয়া মুন্সিগঞ্জ থেকে আছেন। ভিনদেশি তারা জীবন আছেন দিনাজপুর থেকে। ইফতেখার, ইমরান ইফতেখার, খুব ভালো ইমরান ভাই, খুব শান্ত স্বভাবের, মাঝখান থেকে খুব সুন্দর গেইন করে যাচ্ছে। ওয়ালাইকুম সালাম নওরিন। তারপর আছে শাহরিয়ার, রাজিয়া, আলামিন, মাওয়া, রাজিয়া, ইফতেখার, সুভাষ, জালাল। জালাল ভাই ইউটিউবে ক্লাস দেখেন, ধন্যবাদ। ক্লাস দেখবেন, ক্লাস করবেন, জমা দিবেন। রাজা, রাফি, আলামিন, তবে আমার বাড়ি কুয়াকাটা। জি আলামিন ভাই, আলামিন ভাই রেগুলার। শিমু, মাওয়া ভালো আছি। গাজীপুর থেকে আছেন শাম্মী আক্তার। আবুল ভাই আছেন নওগাঁ থেকে। আবুল ভাই প্রোফাইল পিকচার চেঞ্জ করছেন। জান্নাতুল ইসলাম বগুড়া। আর নওরিন, তারপর আছেন পিঙ্কি মানিকগঞ্জ থেকে। সিয়াম নীলক্ষেত থেকে, নীলক্ষেত তো কাছাকাছি, নীলক্ষেত মাঝে মাঝে যাই, শখে যাই। খালেদা, তারপর আছেন পিঙ্কি, রাজা, পিন্টু, মাওয়া, রাফি আছেন গোপালগঞ্জ থেকে। হুসেইন, কি শাহনাত হোসেন, খালেদা, সোনিয়া, আবুল বাশার, তারপর শাওন ভাই আসছেন। রায়হান আছেন, রায়হান ভাই ভালো করতেছেন। শাওন ভাই ভালো করতেছেন। সিয়াম, আরাফাত ভাই ভালো করতেছেন, ভালো আছি। তারপর আছেন অর্পা, লাইভে এই মুহূর্তে উপস্থিত দেখতে পাচ্ছি 60+। লাইভটা আপনারা একটু শেয়ার করে দেন, আপনাদের কাছে অনুরোধ, লাইভটা আপনারা একটু শেয়ার করে দেন আপনাদের আইডিতে, আপনাদের পেজে, আপনাদের বন্ধুদের কাছে। আজকে হচ্ছে, ওয়ালাইকুম সালাম, সীমা সুলতানা, আলম, রায়হান, অজয়, তারপর আছে অনন্যা, নাজনীন নাহার খুব ভালো করতেছেন। ইয়াসমিন খুব ভালো করতেছেন। 13 শেয়ার ডান, আপনি একাই শুধু 13টা শেয়ার দিচ্ছেন, আর যারা আছে তারা কই। শামীম কাউসার শেয়ার ডান, শেয়ার। মার্জিদা, দীপ্ত, নাহার, রায়ান, তারপর সিফাত, মার্জিদা, মাটি কাটা পিলার শরীর গরম করতে চলে আসছেন। শেখ জাহিন, মোহাম্মদ আরাফান, স্যার 4-5 দিন অসুস্থ ছিলাম, সমস্যা নেই, সুস্থ হয়ে দ্রুত ক্লাসে আসেন। জাহিদ হাসান, মেন্টালের এলাকা থেকে, বুঝে নেন। না, আমি বুঝতে পারতেছি না আপনি কোন জায়গা থেকে, সেটাই কমেন্ট দেন শুধু। রংপুর থেকে আসেন। তারপর ছন্দা আছেন, সুলতানা, লিটন, অর্পা, শরীফ ভাই আসছেন, এই তো রুহুল ভাই আসছেন, রাজা ভাই আছেন, নাসির ভাই আছেন, আলামিন খান আছেন, ফেরদৌস আছেন। আমি সিলিন্ডারের বন্ধু, উইস সিলিন্ডার, মেমডি উল্লাহ, কিংকট, কিংসুক কাব্য দিনাজপুর থেকে। শাহানাত হোসেন, শেয়ারডান, আবু হানিফা আমার খুব একজন প্রিয় স্টুডেন্ট, শেয়ার করে রাখলাম, ধন্যবাদ আবু হানিফা। আপনি শেয়ার দেন, আমি দেখছি আপনার আইডিতে গিয়া। নাজনীন নাহার, বাচ্চু মিয়া, তারপর আছেন মমিনুল ইসলাম, তানজিলা, তানজিলা খুব ভালো করতেছে। শরীফ ভাই, রুহুল ভাই, ময়মনসিংহ, তারপর এইচএসসি একাডেমি, শাওন ভাই, এরা সবাই ভালো করতেছে। জান্নাত ভালো করতেছে, মাওয়া ভালো করতেছে। খাগড়াছড়ি থেকে আছেন মনোয়ারা আক্তার, সম্ভবত নতুন। আলামিন ভাই 4 শেয়ার ডান। ওয়ালাইকুম সালাম। মিরপুর থেকে আছেন নাজমুল হুদা, শাহিন আলম, রবিউল ইসলাম, নীলকাব্য, জান্নাত ভালো আছি। বিজয় মেনশন দিছে, রুকনুজ্জামান বিজয়। ভোলা থেকে আছেন মাহফুজুর রহমান, জাহিদ হাসান, পাবনা, আমি বুঝতে পারছি আপনি পাবনা থেকে। শেয়ারডান, রাজা, মাওয়া, মেহেদি, কাউসার, জান্নাত, মিম, জি আপু, ও রুহুল ভাই, মিঠুন মণ্ডল কয়েকদিন ছিলেন না যশোর থেকে, মাঝে মাঝে মিঠুন মণ্ডলকে কয়েকদিন মিস করছি। বাদশাহ, কিংসুক কাব্য, মিশু, মঞ্জুরুল, তারপর আছে কি আলী রাজা, আরমিনা, বাদশাহ, শরীফ ভাই, নাসরিন সুলতানা, তাহরিমা, লাভরোস। আচ্ছা আসেন, আমাদের লাইভ উপস্থিত তো কম কেন, লাইভ উপস্থিত হওয়ার কথা তো 4-5 ন্যূনতম।
লাইভ উপস্থিতি মাত্র 120+, কারণ কি? লাভ রিঅ্যাকশন শেয়ার। সবাই একটু কমেন্ট দেন এবং লাইভটা একটু শেয়ার করে দেন। আমাদের অলরেডি 4 মিনিট 14 সেকেন্ড। আসেন আমরা কথা বলে। স্যার সিরাজগঞ্জ থেকে ধ্রুব তারা খুব ভালো করতেছে, কণিকাও ভালো করতেছে, মাহফুজ ভাই ভালো করতেছে, ইব্রাহিম সম্ভবত নতুন, ওয়ালাইকুম সালাম। মোহাম্মদ সাকিব ভাই সম্ভবত নতুন, শুভ ময়মনসিংহ থেকে, কামরুল ভালো করতেছে, জান ভালো করতেছে, আরোহী আহমেদ খুব ভালো করতেছে। ভালো আছি। এখানে আমি দেখতে পাচ্ছি যারা আছেন সবাই ভালো করতেছেন, মানে সবাই নিয়মিত ক্লাস করতেছেন, ক্লাস জমা দিচ্ছেন। তার মানে এখানে যারা আছেন সবাই পুরানো, কিন্তু নতুন এরা কই? নতুনরা কি আমাদের সাথে স্পিডের সাথে যেতে পারতেছে না নাকি? স্পিড বাড়াতে হবে, স্পিড না বাড়ালে জব পাওয়া অনেক টাফ হয়ে যাবে। বলেন তো আমরা কিসের উপরে ক্লাস নিচ্ছি? আমরা মূলত প্রাইমারি গণিত। আসলে প্রাইমারি গণিত না, প্রাইমারি গণিত প্রথম দিক, এরপরে আছে বিসিএস এবং অন্যান্য চাকরি পরীক্ষা ধরনের যে গণিত সব বইয়ে যা আছে তার পড়াচ্ছি মাত্র 10%, বাকি 90% মনে করেন আমি আমার ব্রেন থেকে ঢালতেছি। আমাদের আজকে হচ্ছে 39তম ক্লাস, উৎপাদকে বিশ্লেষণ। এটা হচ্ছে এই প্রফেসরস প্রাইমারি যে সহকারী শিক্ষক নিয়োগ সহায়িকা 2025-এর 3 নাম্বার অধ্যায়। 3 নাম্বার অধ্যায়ের উপরে আজকে হচ্ছে আমাদের 39তম ক্লাস, উৎপাদকে বিশ্লেষণ। এগুলো মূলত আমরা যে গণিতগুলো পড়াবো প্রাইমারি সহ নিবন্ধন, বিসিএস প্রি 11 থেকে 20তম গ্রেড সকল চাকরির জন্য কাজে লাগবে। আমাদের অলরেডি দেখতে পাচ্ছি ঠিক 5 মিনিট 37 সেকেন্ড। আসেন আমরা ক্লাস শুরু করি, কথা না বাড়িয়া। উৎপাদকে বিশ্লেষণ। উৎপাদক কি বলেন তো? উৎপাদক মানে হচ্ছে সেই ফ্যাক্টরটা যা দিয়ে ওই টার্মটা রাশিটাকে ভাগ করা যায়, ঠিক আছে? আমরা তো অনেক দেখাইছি, তাই না? প্রচুর দেখাইছি উৎপাদক। ওই যে 720-এর কতগুলো উৎপাদক, সম্ভবত 15-20টা উৎপাদক থাকে, দেখাইছি না? দেখাইছি। উৎপাদক হচ্ছে সেই সংখ্যাটা বা সেই সংখ্যাগুলো যা দ্বারা ওই নির্দিষ্ট সংখ্যাটাকে ভাগ করা যায়, উৎপাদক। আসেন প্রথম গণিতটা কি আছে দেখেন, বলছে a কিউব মাইনাস টয়েস 21a মাইনাস 20 রাশিটির একটি উৎপাদক হবে নিচের কোনটি? নিচের কোনটি হবে আমার একটি উৎপাদক? তো এখানে a+2 আছে, a-1 আছে, a+1 আছে, a-2 আছে, অ্যান্সার দেন। আগে বুঝেন, দেখেন বলছে a কিউব মাইনাস 21a মাইনাস 20 রাশিটির একটি উৎপাদক হবে নিচের কোনটি? এটা কিন্তু আমরা জানি যে দেখো উৎপাদক করতে গেলে আপনাকে 3টা জিনিস লাগবে। এক হচ্ছে কমন, সিইও কমন যাবে, অথবা থিওরি, THEO আর থিওরি মানে সূত্র, আর হচ্ছে মিডিল টার্ম ব্রেক, MTB মিডিল টার্ম ব্রেক, অথবা আপনার হচ্ছে ফাংশন। ঠিক আছে, মানে কমন, থিওরি, মিডিল টার্ম ব্রেক অথবা ফাংশন, এই 4টার মধ্যে থাকবে সবসময় উৎপাদকে। তার মানে আমরা এখানে থেকে দেখেন বলছে a কিউব মাইনাস 21a মাইনাস 20 রাশি যে একটি উৎপাদক কত? আমরা এই টার্মটা দেখে বুঝতেছি এখানে আছে 21-এ, মানে এখানে যদি 1 হতো তাহলে 20 আর 1 হলে 21 হতো। তার মানে এটা কি হতো? এটা শূন্য হয়ে যেত। আমরা যদি ফাংশনের মাধ্যমে আসি, দেখেন এই এর মান আপনি যদি -1 ধরেন, এটা যদি আপনি -1 ধরেন, তাহলে এটা কি হয়? -1-এর কিউব মানে -1, মাইনাসে মাইনাসে প্লাস 21 গুণ এ, অর্থাৎ 21 গুণ 1, 21 গুণ 1 মানে 21, আর -20, এই যে -20। তার মানে এটার মান আসে 0। -1 আর -20 মানে -21 আর এই +21, তার মানে 0। তার মানে আমি এই টার্মটার, এই রাশিটার মান, এর মান যদি -1 ধরি, তাহলে আমার এই রাশিটার মান আছে 0, অর্থাৎ a+1 হলো এই রাশিটার একটা উৎপাদক। কই? এই যে a+1। আবার বলি, দেখেন এই টার্মটা, এই রাশিটার মান আমি যদি এর মান -1 ধরি, তাহলে এই রাশিটার মান আসে আমার 0। তার মানে a-1, সরি, আমি যদি ফাংশনের মাধ্যমে করি তাহলে আমি লিখতে পারি a কিউব মাইনাস 21a মাইনাস 1। ঠিক আছে, তো তাহলে আমি লিখতে পারি a-1, -1 ধরছি না, -1 সমান সমান 0, মানে a সমান সমান 1। তার মানে আমি এটার উৎপাদক হচ্ছে আমার a+1। আবার বলি যে এই রাশিটার মান আমি যদি এর মান আমি -1 ধরি, তাহলে এই রাশিটার মান আসে 0। তার মানে a+1 হচ্ছে আমাদের এটা একটা উৎপাদক। আমরা একটু প্রমাণ করে দেখি। দেখেন আমরা ফাংশনের মাধ্যমে করতে পারি, আমরা অত ভাগ করে করতে পারি। a কিউব মাইনাস 21a মাইনাস 20, এটাকে আমরা a+1 দিয়ে ভাগ করতে পারি। আমরা ছোটবেলায় এভাবে করতাম ভাগ প্রক্রিয়ায়। তো ভাগ প্রক্রিয়ার থেকে আমরা যে ফাংশনের মাধ্যমে 3 লাইনে যেটা করি সেটা আরো সহজ বেশি। দেখেন আমরা দ্বিতীয় লাইন পরে করব, আমরা তৃতীয় লাইন আগে করব। এর একটা উৎপাদক বলছে কি a+1। উৎপাদক মানে কি? যেমন 9-এর উৎপাদক হতে পারে 3 গুণ 3, 10-এর উৎপাদক হতে পারে 2 গুণ 5, এর দুইটাই উৎপাদক। ঠিক আছে, আর উৎপাদক সবসময় গুণ আকারে থাকে। তাহলে আমরা এটা একটু করি। দেখেন আমরা আমাকে 3টা নিই, a+1, আমাদের যে কয়টা লাগে, a+1, a+1,
দ্বিতীয় লাইনে আমরা করতেছি, এখানে আমি কত নিলে আমার এটার সাথে মিলে যায়। আমি যদি এখানে দেখেন আরেকটা কালার নিয়ে বুঝতে সুবিধা হবে আরো। আমার এখানে আছে এ কিউব, তাহলে আমি যদি এখানে এ স্কোয়ার নিই, এ স্কোয়ার গুণ এ তার মানে এ কিউব, তাহলে এই এ কিউব বানানোর জন্য আমি এখানে এ স্কোয়ার নিয়েছি, তাহলে এ স্কোয়ার প্লাস 1 তার মানে আমার এখানে হয় আমার এ স্কোয়ার। আমার কি এখানে এ স্কোয়ার আছে? নাই, তবে এটা আমাকে ভ্যানিশ করতে হবে। তাহলে আমি যদি এখানে আমার মাইনাস এ স্কোয়ার নিতে হবে, তাহলে এই এ স্কোয়ার আর এ স্কোয়ার ভ্যানিশ হয়ে গেল। এখানে আমি মাইনাস এ স্কোয়ার নিয়েছি, তার মানে আমার এখানে যদি আমি এ নিই তাহলে মাইনাস এ গুণ 1 তার মানে মাইনাস এ স্কোয়ার। এবার মাইনাস এ গুণ 1 সমান সমান কত হয়? মাইনাস এই দেখেন মাইনাস এ গুণ 1 মাইনাস এ, এখানে আছে আমার 21, আমি পেলাম আমার একটাই, তার মানে আমার আরো 20টা এ লাগবে। এখানে আমি কত দিলে 20 হয়? আমি যদি এখানে 20 দেই তাহলে 20 গুণে মানে হচ্ছে এই যে 20, তারপরে প্লাসে মাইনাসে মাইনাস, 20 গুণ 20 মানে হচ্ছে 20। তাহলে দেখেন এই পর্যন্ত মিলে গেছে। এখান থেকে এ প্লাস 1 এ প্লাস 1 এ প্লাস 1 আপনি কমন নেন, এ প্লাস 1 কমন নিলেন, তাহলে এখানে থাকে আমার এ স্কোয়ার মাইনাস এ মাইনাস 20। তার মানে আমরা এই রাশিটার দুইটা উৎপাদক পেলাম। কি কি দুইটা উৎপাদক? উৎপাদক সবসময় গুণ আকারে থাকে। এই যে আমাদের দুইটা উৎপাদক ফাংশনের মধ্যে আমরা ভাঙলাম, ভেঙে এটাকে আমরা দুইটা উৎপাদক পেলাম। একটা উৎপাদক হচ্ছে এ প্লাস 1, আরেকটা উৎপাদক হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ মাইনাস 20। তাহলে এই ধরনের অঙ্ক থাকবে আপনার, দেখেন এখানে পরবর্তীতে আরো অনেক অঙ্ক আছে। জাস্ট প্রথমটা এই জন্য বুঝলাম যে এত রাশিটির একটি উৎপাদক কত? এ প্লাস 1। এই ধরনের অঙ্ক বেশিরভাগই আসবে, দেখবেন ঠিক হবে যে এই রাশিটির একটি উৎপাদক এ প্লাস 1 হলে অপর উৎপাদকটি কত? তাহলে অপর উৎপাদকটি হলো আমার এই যে এ স্কোয়ার মাইনাস এ মাইনাস 20। আশা করি বুঝতে পারছেন, আমার এত কিছু বোঝানোর দরকার ছিল না। জাস্ট এখানে আমি এর মান যদি -1 ধরি, এর মান যদি আমি -1 ধরি, তাহলে এই রাশিটার মান 0 হয়, তার মানে এই রাশিটা একটা উৎপাদক হচ্ছে এ প্লাস 1। প্র্যাকটিসের জন্য পিডিএফ স্যার এ প্লাস 1 ধরাটা একটু ক্লিয়ার করবেন প্লিজ। মোকাররম হোসেন, আসেন আমাদের এই ধরনের অনেক গণিত আছে পরবর্তীতে, আজকে যত গণিত আছে সবই প্রায় এই ধরনের। আসেন নেক্সট। নীলকাব্য, আহসান হাবিব, রাজা, আর কে সুজন, কামরুল, জান্নাত। 2 নম্বরে কি বলছে দেখেন, 2 নম্বরে বলছে আমার যে x⁴ 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1 এর একটি উৎপাদক, এই যে আগের অঙ্কটা বললাম না, যে বলছে যে এর একটি উৎপাদক যদি এত হয় তবে অপর উৎপাদক কত। দেখেন এটা আমরা কি করতে পারি, x⁴ 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1, এটা কিন্তু আমি সূত্রে ফেলতে পারি। কি সূত্রে ফেলতে পারি? দেখেন আমি এই এক্স এ লিখতে পারি এক্স স্কোয়ারের স্কোয়ার, 1 কে লিখতে পারি আমি 1 এর স্কোয়ার। তার মানে এটা হলো আমার এ আর এটা হলো আমার বি, তাহলে এ স্কোয়ার আর এটা হলো আমার বি স্কোয়ার। তাহলে আমার মাঝখানে সূত্রানুযায়ী কি হবে? মাঝখানে সূত্রানুযায়ী হবে প্লাস টুয়াইস এ বি। আবার বুঝেন, এক্স স্কোয়ারের স্কোয়ার করছি আমি কেন? এই যে x⁴ 4 মানে কি এক্স স্কোয়ারের স্কোয়ার, আর এখানে 1 রে লিখছি আমি 1 এর স্কোয়ার। তার মানে এটা হলো আমার এ আর এটা হলো আমার বি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টুয়াইস এ বি, টুয়াইস এ বি। তার মানে এটা সূত্র পড়ে গেল। এটা সূত্র কি? এ প্লাস বি তার হোল স্কোয়ার। এখন এখানে আমার মাঝখানে হয়েছে কি টুয়াইস এক্স স্কোয়ার, কিন্তু আমার এখানে ছিল কিন্তু এক এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার মানে একটা এক্স স্কোয়ার, কিন্তু এখানে আছে আমার, আমি নিলাম এখানে দুইটা এক্স স্কোয়ার। তার মানে এখান থেকে একটা এক্স স্কোয়ার মাইনাস দিলেই হবে। তাহলে এই মাইনাস এক্স স্কোয়ারটা হলো আমার এই যে, তাহলে এটা দেখেন এবার কি হলো সূত্র, এটুকুন যদি আমার হয় এ, এটুকুন যদি হয় আমার এ, আর এটা যদি হয় আমার বি, তাহলে আমি লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস এক্স, আর একটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস এক্স। বলছে এত এর একটি উৎপাদক এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1। এই দেখেন এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 হলে তাহলে আরেকটা কত? অন্য আরেকটা উৎপাদক হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস এক্স। তাহলে কই আছে এক্স স্কোয়ার? এই যে এইটা হলো এক্স মাইনাস, কই এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1, এই যে এইটা ক নাম্বার, তাই না? একটা আছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, তাহলে আরেকটা হচ্ছে আমার এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1, এই যে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1। আমি এটা সাজায় লিখলে এক্সটা আগে লিখতে পারি, 1টা পরে লিখতে পারি। হ্যাঁ, টাইপ করতে বলে রুহুল ভাই, তানজিলা, এইচএসসি একাডেমি, শাওন, জান্নাত, হোসেন, মাওয়া, রুহুল, খালেদা, দ্রুত কমেন্ট দেন। সোহেল রানা, জি বুঝতে পারছি। ফয়সাল আহমেদ,
ঠিক আছে, জাস্ট আমরা এটা কি করছি, এটা সহজে অঙ্ক, ঠিক আছে, আমরা এটাকে সূত্রে ফেলার চেষ্টা করছি যে x⁴ 4 + x² + 1, এটাকে আমরা সূত্রে ফেলছি। যে আমরা এটা সূত্রে ফেলতে গিয়ে দেখছি যে এখানে ছিল x², কিন্তু এখানে আমার চলে আসতেছে 2x², মানে দুইটা x²। এটা হলো একটা x², এটা হলো দুইটা x²। এখানে একটা x² বেশি লিখছি, সেটা আমি মাইনাস করছি। এইটা নিলে আমার এইটা সূত্র হয়েছে, আর এই -x², এই যে এবার এইটা আবার সূত্রে পড়ছে a² - b² এর সূত্র কি, a + b a - b। এটা দুইটা উৎপাদকের মধ্যে গুণ সম্পর্ক, উৎপাদকগুলোর মাঝে সবসময় গুণ সম্পর্ক থাকবে। আখি, পিঙ্কি, সুজন, হাসান, শাহ আলম, সোহেল, যা। এবার আসেন রাবিয়া সুলতানা, অসাধারণ, ধন্যবাদ। আসেন নেক্সট। 3 নম্বরে কি বলছে দেখেন, x² - 3x + 2 এর একটি উৎপাদক কোনটি? আমরা এটা মিডল টার্মের মাধ্যমে করতে পারি। দেখেন আবার আমরা যদি দেখেন x এর মান আমরা কত ধরলে বলেন এটা 0 আসে। x এর মান যদি আমরা 1 ধরি, আমরা যদি না -1 ধরলে হয় না। আচ্ছা আমরা এটা মিডল টার্মের মাধ্যমে করি। দেখেন 2 মানে কি, 2 মানে হচ্ছে 2 অক্ষে 2, 2 আর 1 3। তাহলে এটা মিডল টার্ম করলে কত হয় বলেন, x। আবার বলি, দেখেন আমি কিন্তু মিডল টার্ম এর আগে করা শিখাইছি অনেকবার। এটা আমি কিভাবে করবো, আমাকে কিন্তু মিডল টার্ম মানে এই চিহ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, প্লাসে করতে বলছে, যোগে করতে বলছে, তাই আমি যোগে করব। 2 মানে কি, 2 × 1 = 2, 2 × 1 = 2। আবার 2 আর 1 যোগ করলে কিন্তু আমার 3 হয়। তার মানে আমি মিডল টার্ম করলে কি পাই, মিডল টার্ম করলে পাই x + 2, সরি প্রথমটা আমি আবার বলি। দেখেন 2 সমান হচ্ছে আমার 2 × 1, তাই না, মানে 2 আর 1। তার মানে অ্যান্সার 2 আর 1 আসবে, কিন্তু প্লাস আসবে না মাইনাস আসবে। প্রথমটা আমি সবসময় বড় নিব, তাহলে আমি লিখতে পারি x - 2। পরেরটা কি আসবে বলেন, x মাইনাস আসবে না প্লাস আসবে? এখানে আমার আছে মাইনাস, এখানে আছে মাইনাস, এখানে আছে প্লাস, তাহলে এই প্লাসটা আমার চেঞ্জ করতে হবে, মানে এখানে -1 আসবে। আর এটা আমি বুঝতেছি, এটা যদি মিডল টার্ম করি তাহলে আমরা এভাবে করতে পারি, x² - 2x - 1 + 2, কি করতেছি 2। তাহলে এখান থেকে x কমন নিলে x - 2 - 1 কমন নিলে x - 2, তার মানে x - 2 আর x - 1। বলছে এর একটি উৎপাদক, এর একটি উৎপাদক কত, x - 1, এই যে x - 1। আরেকটা আছে x - 2, x - 2 কিন্তু নাই। তাহলে এটা আমরা মিডল টার্ম করলে আমরা দুইটা উৎপাদক পাই, একটা হচ্ছে x - 2, একটা হচ্ছে x - 1। তাহলে x - 1 হচ্ছে এর একটি উৎপাদক। দ্রুত কমেন্ট দেন। মোকাররম হোসেন, আরোহী, হাফিজুল, তারপর আছে পারভিন, মাওয়া শাহ, তারপর আছে শাওন শাহ, তানজিলা SSC একাডেমি, হিমেল SC দাস, তারপর হচ্ছে বাচ্চু মিয়া। x - 1 হচ্ছে একটি উৎপাদক। অসাধারণ ক্লাস, ধন্যবাদ বাবলু। এখানে দুইটা উৎপাদক, ঠিক আছে, এই একটা উৎপাদক, এই একটা উৎপাদক, আমরা দুইটা উৎপাদক বের করছি, কিন্তু আমার প্রশ্নে চাইছে এর একটি উৎপাদক কোনটি। 4 নম্বর দেখেন কি বলছে, 7p² - p - 8, এটা কিন্তু মিডল টার্ম ব্রেক হয়, করেন এটা মিডল টার্ম ব্রেক করেন। দেখেন 7 আর 8 গুণ করলে কত হয় বলেন, 7 × 8 = 56। 7 আর 8 গুণ করলে কত হয়, 7 × 8 = 56। 7 × 8 মানে হচ্ছে 56, 7 × 8 7 × 8 = 56। এখন তাহলে আমি ধরতে পারি যে এখানে আমার আছে 56। 56কে আমি মাইনাসে করব, মাইনাস সম্পর্কে কোন দুইটা সংখ্যা গুণ করলে 56 হয়, বিয়োগ করলে 1 হয়, এই যে হলো 1, 1 মানে হচ্ছে 1p মানে হচ্ছে 1p, তার মানে 7 আর 8, 7 আর 8 আমাকে বিয়োগ করতে বলছে, তার মানে 8 থেকে 7 বিয়োগ গেলে 1 হয়। তাহলে করেন মিডল টার্ম ব্রেক। আমরা এটা মিডল টার্ম ব্রেক করলে করতে পারি 7p² - 8p + 7p - 8। এখন দেখেন এই যে 8p আর 7p এর মধ্যে কি সম্পর্ক, 8p আছে মাইনাসে, 7p আছে প্লাসে, এর মধ্যে কিন্তু বিপরীত সম্পর্ক, মানে বিয়োগ সম্পর্ক। এখানে বলেই দিচ্ছে কিন্তু আমার বিয়োগ সম্পর্ক হবে, এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। মিডল টার্ম ব্রেকে এই শেষের চিহ্নটা খুবই গুরুত্বপূর্ণ, এই চিহ্নটা বলে দিচ্ছে আমাকে যে মাইনাস সম্পর্ক করতে হবে। দেখেন এই দুইটার মধ্যে কিন্তু মাইনাস সম্পর্ক, বিপরীত সম্পর্ক। যেমন 8p, যেমন -8 আর -8 মানে কি, -16, এই দুইটার মধ্যে সেম সম্পর্ক, যোগ সম্পর্ক।
আর যদি করেন -8 + 8 তাহলে কিন্তু 0 আসে। তাহলে আমরা এখান থেকে কি করতে পারি, এখন আমরা এখান থেকে কমন নেওয়ার জন্য আমরা এই যে সাজিয়েও লিখতে পারি অথবা সরাসরি কমন নিতে পারি। যেমন এখান থেকে পি কমন যায়, পি যদি কমন নেই তাহলে এখান থেকে আমার 7p - 8, আর এখান থেকে কি কমন যায়, এখান থেকে +1 কমন যায়, 7p - 8। তার মানে 7p - 8 আর p + 1। এখানে বলছি এর একটি উৎপাদক এই যে 7p - 8। মিডল টার্ম করার সময় দেখেন আপনি এই দুইটা, আমি এখানে দেখেন এই যে লসাগু করার সময় আমার কমন নেওয়ার সময় এই দুইটা থেকে কমন নিয়েছি, এই দুইটা থেকে কমন নিয়েছি, এটাও হবে। আবার আপনি এই 7p² পাশে 7p আনতে পারেন, এখানে আনতে পারেন, আর 8p পরে নিতে পারেন। মানে এই দুইটা থেকে কমন নিতে পারেন, আবার এই দুইটা থেকে কমন নিতে পারেন, যেভাবেই নেন আপনার দেখবেন একই অ্যান্সার আসবে। তাহলে বলছে 7p², এত এর একটি উৎপাদক কি, এর একটি উৎপাদক হচ্ছে 7p - 8, 7p - 8। তাহলে আরেকটা উৎপাদক হচ্ছে p + 1। প্রথম দাগটা ভুল করেছেন কে, মনোয়ার আক্তার, তানজিল, আরোহী, জাহিদ, দ্রুত কমেন্ট দেন সবাই। কণিকা ইসলাম, জাহিদ, আরোহী, তানজিলা, মনোয়ার, এসসি দাস, আরমান হোসেন। এবার আসেন 5 নাম্বার। এই যে 5 নাম্বার আর এই যে এটা আমাদেরকে সূত্রে নিয়ে আসতে হবে। দেখেন কি বলছে, 4x² আমরা কি লিখতে পারি, টুয়াইজ এক্স তার হোল স্কোয়ার। 4x² লিখতে পারি টুয়াইজ এক্স তার হোল স্কোয়ার, আর 1 কে আমরা লিখতে পারি 1²। এটা হলো আমার এ আর এটা হলো আমার বি। তাহলে এটা হলো আমার কি a² আর এটা হলো b²। আমি মাঝখানে সূত্রে ফেলবো, মাঝখানে লিখলাম টুয়াইজ এবি, মাঝখানে লিখলাম আমি টুয়াইজ এবি। টুয়াইজ এ মানে হচ্ছে আমার টুয়াইজ এক্স, বি মানে হচ্ছে 1, টুয়াইজ এবি। সরি, এখানে হচ্ছে x² আছে, x²। তাহলে এটা হলো আমার টুয়াইজ x² তার স্কোয়ার প্লাস টুয়াইজ এ বি প্লাস b²। তাহলে এটা আমার সূত্রে পড়ে, এটা সূত্র কি, এটা সূত্র হচ্ছে a + b তার হোল স্কোয়ার। এটুকুনি সূত্র হচ্ছে a + b তার হোল স্কোয়ার। এখানে a মানে হচ্ছে টুয়াইজ x²। এখন এই সূত্রটা তৈরি করতে গিয়ে আমি এখানে কি লিখছি, 2 × 2x² মানে 4x²। আমার এখানে কি 4x² আছে, নাই তো। তাহলে আমি এখানে 4x² বেশি লিখছি, ওই 4x² আমি এখান থেকে বাদ দিয়ে দেব। তাহলে এই রাশিটা আর এইটুকুন কিন্তু সমান না, এই রাশির তুলনায় এই জায়গায় আমার 4x² বেশি। এবার 4x² আমি মাইনাস করে দিলাম, তার মানে এই রাশি আর এই রাশি এবার সমান হয়ে গেল। 4x² কে আমরা কি লিখতে পারি, 4x² আমরা লিখতে পারি টুয়াইজ এক্স তার হোল স্কোয়ার। এবার এটা সূত্রে পড়ছে, এটা যদি হয় আমার এ, এটা যদি হয় আমার বি, তাহলে a² - b²। a² - b² এর সূত্র কি, a² - b² সূত্র হচ্ছে a প্লাস বি, হাতের লেখা মনে হচ্ছে, এটা হচ্ছে টুয়াইজ এক্স, a প্লাস বি, আর এখানে লিখবো আমরা টুয়াইজ x² প্লাস 1 মাইনাস a মাইনাস বি। a প্লাস বি আর এটা হচ্ছে আমার a মাইনাস বি সূত্র, জাস্ট a² - b² সূত্র। কি বলছে, এতকে উৎপাদকে বিশ্লেষণ করলে কোনটি পাওয়া যায়, তাহলে কোনটি পাওয়া যায় বলেন, এখানে কোনটা সঠিক। টুয়াইজ x² প্লাস টুয়াইজ x প্লাস 1 প্রথমটা সঠিক, টুয়াইজ x² প্লাস টুয়াইজ x প্লাস 1, টুয়াইজ x² প্লাস টুয়াইজ x প্লাস 1 প্রথমটা এইটুকুন সঠিক। টুয়াইজ x² মাইনাস টুয়াইজ x মাইনাস 1 এখানে প্লাস 1, তাহলে টুয়াইজ x² প্লাস টুয়াইজ x মাইনাস 1, মাইনাস 1 না 1, কিন্তু দেখেন এখানে আছে সবগুলোই প্লাস, আমি শুধু একটা দেখতেছি টুয়াইজ x প্লাস টুয়াইজ x মাইনাস, টুয়াইজ x প্লাস টুয়াইজ x মাইনাস, টুয়াইজ x প্লাস টুয়াইজ x মাইনাস। তাহলে মনে হয় নিচেরটা অ্যান্সার, দেখি একটাও নাই নাকি। আচ্ছা আবার বলি, দেখেন এটার অ্যান্সার কত হয়েছে বলেন। তাহলে এখানে কিন্তু আমি দুইটা অপশন খুঁজতে গিয়ে আমি দ্রুত দেখতেছি আমি কিভাবে সহজে অপশন খুঁজে পাই। এখানে দেখতে পাচ্ছি আমি শুধুমাত্র আমার অ্যান্সারে আছে শুধুমাত্র টুয়াইজ এক্স মাইনাস। আচ্ছা বলেন টুয়াইজ এক্স মাইনাস কোন রাশিতে আছে, এখানে দুইটা মাইনাস আছে, শুধু টুয়াইজ এক্স, এখানে অনেকগুলো মাইনাস। আমি লিখলাম a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তার মানে শুধু টুয়াইজ এক্স মাইনাস আমার।
এখানে আছে আমার এই একটা মাইনাস, আবার এই একটা মাইনাস, এখানে আছে আমার এই একটা মাইনাস, এই একটা মাইনাস, এই একটা, অনেকগুলো মাইনাস। তাহলে অ্যান্সার কোনটা? অ্যান্সার নাই এখানে। আবার বলেন, এখানে কি অ্যান্সার আছে? অ্যান্সার নাই, টাইপিং মিস্টেক হয়েছে। তবে টাইপিং মিস্টেক হতে কিন্তু আমাদের একটা শিক্ষা হয়েছে, আমরা কিভাবে খুঁজবো, আমরা দ্রুত খোঁজার পদ্ধতি আমি কি দেখালাম কিন্তু দেখেন, কারণ এত বড় একটা অপশন থেকে অ্যান্সার খুঁজতেও তো সময় লাগবে আমাদের। আমি এটার মধ্যে দেখতে পাচ্ছি যে আমার এখানে সবগুলো প্লাস, এখানে শুধুমাত্র টয়েজ এক্স মাইনাস। তাহলে এই যে আমার অপশন খুঁজতে গেলে এই প্রথমটায় দেখলাম দুইটা আছে মাইনাস, আমার এখানে কিন্তু অ্যান্সারে শুধুমাত্র এই যে একটাই মাইনাস, আর কোনো মাইনাস নাই। তাহলে এই প্রথম অপশনে দুইটা মাইনাস, এখানে কিন্তু দুইটা মাইনাস, এই অপশনটাতে তিনটা, চারটা মাইনাস, এই অপশনটাতে তিনটা মাইনাস। তার মানে এই অপশনের ভিতর আমার অ্যান্সার নাই, সঠিক উত্তর নাই। ধন্যবাদ। সাজিয়া নীল, অপশন রং। শেখ সাদি, উজ্জ্বল, ধন্যবাদ সবাইকে। দ্রুত দ্রুত কমেন্ট দেন। ইউটিউব আগে জব পড়া স্যার। রুহুল ভাই বেশি কমেন্টের দরকার নেই, এমনি পেজেই সব দেওয়া আছে, যার দরকার তার আস্তে আস্তে পেজে ঘুরে দেখবে, সব পাবে। কোয়া খোয়া গোয়া গ সব উত্তর দিয়ে দেখলাম, একটাও না মিলে কেটে দিয়েছি। লেখায় ভুলেছে টাইম। নো অ্যান্সার না, অ্যান্সার হবে, অ্যান্সার হবে যে কোনো একটা, এটা অথবা এটা। আসলে অপশনে সেই অ্যান্সারটা নাই, টাইপিং মিস্টেক হয়েছে, ঠিক আছে। ছয় নাম্বার কি বলছে এই দেখেন, এই যে তাহলে এই যে 5 নাম্বার আর 6 নাম্বার একই। 6 নাম্বারের অ্যান্সার দেন দ্রুত, 6 নাম্বারের অ্যান্সার দেন, সময় দেব, যান 30 সেকেন্ড সময় দিলাম, দ্রুত অ্যান্সার দেন। কই গেল সে আমার স্লাইড টিলাইড। স্টপওয়াচ চালালে একটা সুবিধা আছে, কিন্তু আপনাদের ব্রেনে খুব ফাস্ট কাজ করেন। 30 সেকেন্ড সময়। ইউটিউব চ্যানেল আগে জব পরে সব, সার্চ দিবেন, সব ক্লাস সাজানো আছে। কি যেন রিয়াদ নামে একটা ভাই আছে, শুধু উল্টা পাল্টা কমেন্ট দেয় বেশ কিছুদিন যাবত, আমি কিছুই বলি নাই, যে করতেছে করুক, করতে থাকে। হাবিব ভাই, তানজিলা নাম নিতে বারণ করছে। সাবটাইটেলের কারণে উত্তর দেখতে পাই না, সাবটাইটেল অফ করে দেন। সাবটাইটেল তো অটো যায়, তাই না? এখান থেকে যে সেটিংস আছে লাইভের উপরে, মোবাইলের উপরে, এখানে ক্লিক করেন, ক্লিক করার পরে সেটিংস আছে, সেটিংসে গিয়ে দেখেন এই যে ক্লোজড ক্যাপশন আছে, ক্লোজড ক্যাপশন অফ করে দেন, তাহলে আর সাবটাইটেল যাবে না। তাহলে 6-এর অ্যান্সার কি দিচ্ছেন সবাই? সবাই অ্যান্সার দিচ্ছেন, সঠিক অ্যান্সার 6 খ। খ কি আছে? এ স্কোয়ার প্লাস টু, এ স্কোয়ার মাইনাস টু। তার মানে এটা যেহেতু প্লাসের সূত্র, এই দেখেন এটা যেহেতু আমাদের প্লাসের সূত্র, তার মানে আমরা বুঝতে পারতেছি এখানেও একটা মাইনাস হবে। তো এখানে কিন্তু আমার একটা মাইনাস আছে, তার মানে এখানে অপশন টেস্ট করলে আমরা কিন্তু প্রথম দিক থেকে এই যে এখানে দুইটা মাইনাস আছে, তার মানে এই অপশনটা বাদ যাবে, এখানেও দুইটা মাইনাস আছে, এটাও বাদ যাবে। তাহলে এই খ এবং ক হতে পারে। এ স্কোয়ার প্লাস টয়েজে প্লাস টু, এ স্কোয়ার প্লাস টয়েজে মাইনাস টু, এ স্কোয়ার প্লাস টয়েজে প্লাস টু, এ স্কোয়ার মাইনাস টয়েজে প্লাস টু। তাহলে মাইনাস টয়েজে হবে, তাই না? টু মাইনাস হবে না, মাইনাস টয়েজে হবে, কারণ এই যে ডান পাশে এখানে টু স্কোয়ার আসে না, মাইনাস টু স্কোয়ার থাকে। তার মানে এই অঙ্ক করারও দরকার হয় না, জাস্ট অঙ্কটা বুঝলে আপনি বুঝতেছেন এটা ক্ষয় অ্যান্সার হবে, ক্ষয় অ্যান্সার, তাই না? সাত নম্বর, 7 নম্বর অ্যান্সার দেন, সময় দিলাম 20 সেকেন্ড। 7 নম্বর হচ্ছে মিডল টার্ম ব্রেক, জাস্ট 15 দুগুণি 30, 15 দুগুণি 30, 5 6 30, অ্যান্সার দেন। আবার বলি, 15 দুগুণি 30, 5 6 30, সম্পর্ক মাইনাস সম্পর্ক, মানে 6 বিয়োগ 5। দ্রুত কমেন্ট দেন, আমাদের হাতে কিন্তু প্রচুর গণিত আছে। লাইভ আলী, রমা হালদার, স্যারের লাইভ আপারা বেশি অ্যাক্টিভ, বুঝছাও। হেনা পারবিন, সুস্থ হয়ে দ্রুত আসেন, তাই না? বাসা রুহুল ভাই অ্যান্সার দিয়েছে এক্স প্লাস টু টয়েজ এক্স মাইনাস থ্রি।
উজ্জ্বল, মানিক, আরোহী, শওকত, মাওয়া, জাহিদ, আরোহী, আরাফাত, সুজন, জান্নাত, নাসির, খালেদা, এস এ স্কোয়ার প্লাস টয়েজ এ প্লাস টু, এ স্কোয়ার মাইনাস টয়েজ এ প্লাস টু। ও, আখি দাস আগে একটা অ্যান্সার দিচ্ছেন, দ্রুত কমেন্ট দেন। আঞ্জুম আরশি অ্যান্সার দিছে ক, এক্স প্লাস থ্রি টয়েজ এক্স মাইনাস ফাইভ। রুহুল ভাই আবার অ্যান্সার দিচ্ছেন ক। শাওন, মানসুরা, আরেফিন। পাটিগণিত কিন্তু আপনারা সবাই বলেন পাটিগণিত খুবই সহজ, পাটিগণিত আসলে সবার কাছেই সহজ। আবার পাটিগণিত কিন্তু অনেক কঠিন। পরীক্ষার হলে এই পাটিগণিতে দেখবেন যে সবাই ভালো মার্ক পাবে, একটা মার্ক মিস করবেন, একটা মার্কের জন্য আপনার জব হাতছাড়া হয়ে যাবে। হোসেন, হুদা, ইসলাম, আরোহী, হাবিব, নাদিরা, রাবেয়া, মিঠুন, জান্নাত, ইসলাম, আরাফাত। ঠিক আছে না? তাহলে 7 শেষ। 8 নাম্বার কি বলছে দেখেন, এক্স প্লাস ফাইভ এক্স মাইনাস থ্রি সমান সমান কত? অ্যান্সার দেন, এটা তো সহজ তাই না? এক্স প্লাস ফাইভ কিন্তু আমরা এইভাবে করতে পারি, দেখেন এক্স গুণ এক্স, এক্স স্কোয়ার, 3 পাঁচা 15, 3 পাঁচা 15, থ্রাইজ এক্স আর 5x, তার মানে হচ্ছে প্লাস টয়েজ এক্স। এক্স গুণ এক্স, এক্স স্কোয়ার, 3 পাঁচা 15, এটা হবে 5x, এটা হলো থ্রাইজ এক্স, থ্রাইজ এক্স আছে আমার মাইনাসে, তার মানে প্লাস টয়েজ এক্স হচ্ছে অ্যান্সার। তো এটার অ্যান্সার কত? এক্স স্কোয়ার প্লাস টয়েজ এক্স মাইনাস 15। অসাম ওয়ার্ক, জনপ্রিয় উন্মোচক কিংসুক কাব্য। অপশন এ রানা, শাবনুর রহমান, কণিকা। পাটিগণিত কঠিন, পাটিগণিত তো আমরা প্রচুর করেছি, আবার পাটিগণিত করাবো। এই বীজগণিত শেষ হলে আবার পাটিগণিত। বীজগণিত কঠিন অনেক, আপনি ভুল বুঝতেছেন। বীজগণিত আপনার মার্ক হাতছাড়া হবে অনেক বেশি। আবুল বাশার, জান্নাত, রুহুল, মারুফা ইসলাম। তাহলে মিডিল টার্ম ব্রেক্স না, এটা ছিল আমাদের জন্য। এটা কি বলছে দেখেন, এক্স স্কোয়ার মাইনাস 10x, এটার অ্যান্সার দেন। এটা হচ্ছে মিডিল টার্ম ব্রেক তাই না? এটা মিডিল টার্ম ব্রেক। মিডিল টার্ম ব্রেক কি আছে এখানে? 11y কিসে করতে বলছে? মাইনাসে। 11y আছে, তার মানে কি 11 গুণ 1, 11 কে 11, 11 থেকে 1 বাদ গেলে 10। করেন, অ্যান্সার দেন। মিডিল টার্ম ব্রেক, দ্রুত অ্যান্সার দেন, সময় দেব 10 সেকেন্ড। ইমরান, হুদা, রানা সবাই অ্যান্সার দিয়ে দিয়েছেন ডি। সাইফুর রহমান, লায়েব আলী। আরোহী। ইউটিউব চ্যানেল অ্যাড্রেস, ইউটিউব চ্যানেলের নাম আগে জব পরে সব, সার্চ দেন পেয়ে যাবেন গুগলে। তাহলে 9 আমাদের শেষ। এতক্ষণ আমরা যে 9টা গণিত দেখলাম এইগুলো কিন্তু সব প্রাইমারিতে আসছে। আবার বলি, এই যে 9টা গণিত আমরা এতক্ষণ করলাম এইগুলো তো বিগত সময়ে প্রাইমারিতে আসছে। এখন আমরা যেগুলো করব এবং বিসিএস এবং অন্যান্য চাকুরি পরীক্ষায় যেসব গণিতগুলো আসছে সেগুলো আমরা করব। করেন, আজ যে আমরা তো অনেক গণিত আছে, আমিও একটু দ্রুত যাবো, আপনারা একটু দ্রুত যাবেন। এরপরে যারা স্পিডের সাথে যেতে পারেন না তারা ইউটিউবে ক্লাস দেওয়া থাকবে, ফেসবুকে ক্লাস দেওয়া থাকবে, আস্তে আস্তে প্র্যাকটিস করবেন। এটা কি বলছে বলেন, এত এর একটি উৎপাদক। তাহলে করেন, দেখেন এটুকুন কিন্তু আমার সূত্র হয় এক্স স্কোয়ার, আর এটুকুরে যদি আমি ব্র্যাকেটের ভিতর নেই তাহলে একটা সূত্র হয়ে যায় তাই না? অ্যান্সার দেন, সময় 10 সেকেন্ড। এটারও অ্যান্সার দিয়ে দিয়েছেন। আরোহী, তারপর আছে আহমেদ আলী, আফরিন, সন্দীপ, পারভিন, জান্নাত, এইচএসসি একাডেমি, রমা হালদার। এর একটি উৎপাদক, 2টা উৎপাদক হবে তাই না? খালেদা, 9 ক অ্যান্সার দিছেন। এটার অ্যান্সার দেন, এটা হচ্ছে 1 নম্বর দেন। 1-এর অ্যান্সার কত? 1-এর অ্যান্সার দেন। এক্স প্লাস ওয়াই মাইনাস 1, রুহুল ভাই অ্যান্সার দিয়েছেন এক্স প্লাস ওয়াই মাইনাস 1, এক্স প্লাস ওয়াই মাইনাস 1 গ। কমন নিয়ে 10-এর সি অ্যান্সার। শাহ আলম অ্যান্সার দিয়েছেন গ। সুজন, তানজিলা, মারুফা, আরোহী, শাম্মী আক্তার। দ্রুত কমেন্ট দেন। মারজিদা হোসেন, তপু, আবুল বাশার, সোহেল রানা, খালেদা, আবুল বাশার, বাচ্চু, তারপর আছে নাদির, তারপর আছে রাজিয়া পারভিন, আরোহী। অনেক অনেক ছাত্র গেলাম, ধন্যবাদ। জাহিদুল হোসেন, মারুফা। এগুলো একটু সহজ সহজ ম্যাথ আছে, ঠিক আছে? এখানে বলছে কি দেখেন, বলছে যে এটার অ্যান্সার দেন। এটা তো আমরা এই যে বলছে যে এত, দেখেন এটা কিন্তু আমরা বললাম না কিসের মাধ্যমে হয়, এটা সূত্রে যায় না, আবার সূত্রে হয় না, মিডিল টার্ম হয় না, কমন হয় না, ফাংশনের মাধ্যমে হয়। বলছে এত এই রাশিটির একটি উৎপাদক।
এখানে দেখেন, এখানে আছে কত 20, এখানে আছে কত 21। 21-এর সাথে 2 যুক্ত করলে আমার 23 হয়, 20-এর সাথে 3 যুক্ত করলে আমার 23 হয়। তার মানে এক্স এর মান আপনি 1 অথবা -1 ধরলে দেখেন এই রাশিটির মান 0 হয়। এক্স এর মান যদি 1 ধরেন তাহলে রাশিটির মান যদি 0 হয় তাহলে x - 1 হচ্ছে একটা উৎপাদক। আর এক্স এর মান আপনি যদি -1 ধরেন তাহলে এই রাশিটির মান যদি 0 হয় তাহলে x + 1 হচ্ছে এই রাশির একটা উৎপাদক। এবার অ্যান্সার দেন যে এখানে কোনটা ধরলে এই রাশিটার মান 0 আসে, 1 নাকি -1? না বুঝেই হুদাই আন্দাজে উত্তর দিছি। কে কে? রবি ভাই, মিঠুল, রুহুল, সেলিনা, জব প্রিপারেশন, তানজিলা, আবুল বাশার, রুহুল, খালেদা। 2 এর সি x + 1, তাই না? তার মানে এক্স এর মান যদি আমরা -1 ধরি, এক্স এর মান যদি আমরা -1 ধরি তাহলে এই রাশিটার মান 0 হয়। তার মানে x + 1 হচ্ছে এই রাশিটার একটা উৎপাদক। মোহাম্মদ সোহেল রানা বলছে এর উৎপাদক কোনটি? x + 1 হচ্ছে এই রাশিটার একটা উৎপাদক। এখন এটাকে যদি আপনি x + 1 বলছে, এই রাশিটির একটা উৎপাদক হচ্ছে আমার x + 1। এখন এই রাশিটাকে আপনি যদি x + 1 দিয়ে ভাগ করেন তাহলে আরেকটা উৎপাদক পাবেন। আবার আরেকটা যে উৎপাদক পাবেন সেই উৎপাদকটাকে যদি আপনি মিডল টার্ম করতে পারেন বা কমন নিতে পারেন তাহলে সেখান থেকে আরো উৎপাদক পেতে পারেন। ঠিক আছে? তার মানে এই রাশিটার অনেকগুলো উৎপাদক থাকতে পারে, তার মধ্যে একটা উৎপাদক হচ্ছে x + 1। এখন এই রাশিটাকে আপনি যদি x + 1 দিয়ে ভাগ দেন তাহলে যে ভাগ ফল পাবেন সেটা হচ্ছে আরেকটা উৎপাদক। আরেকটা যে উৎপাদক পাবেন সেটাকে আপনি যদি ভাঙতে পারেন, গুণ আকারে আনতে পারেন, তাহলে আরো অনেকগুলো উৎপাদক পেতে পারেন। যেমন এখানে যে উৎপাদকটা আছে x + 1, এটাকে কিন্তু আর ভাঙা যায় না বা এটা থেকে আলাদা কোনো উৎপাদক বের করা যায় না। চারে কি বলছে দেখেন, 2x² + x - 15 এর উৎপাদক কোনটি? এটাও কিন্তু মিডল টার্ম। দেখেন 15 দুগুণি 30, 15 দুগুণি 30, মাইনাসে করতে বলছে। 15 দুগুণি 30, 5 ছক 30, 6 আর 5 এর মধ্যে ব্যবধান 1, এই যে হচ্ছে সেই 1, 1 মানে 1x। অ্যান্সার দেন, সময় 10 সেকেন্ড, মিডল টার্ম ব্রেক। আজকে আপনারাই করেন, আছে অনেক অঙ্ক আছে এখনো, দ্রুত 1.5 ঘন্টার ভিতর শেষ করতে পারবো। 37 মিনিট চলে, 37 মানে 37, 37 বোঝার সুবিধাতে 37 আর 36 এই দুইটা জড়াইয়ে যায়। 37, 36। কই দ্রুত কমেন্ট দেন। স্যার DJFI এর কোশ্চেন দেখছিলাম, বীজগণিতের ভাগ আসছিল তাই। তানজিলা, রুহুল, আবু জাফর, শওকত হোসেন, টাইপ করতে পারলে টাইপ করে দেন। HSC একাডেমি, শাহিন, মার্জিদা, তানজিলা, সজীব, সুজন, রুহুল, মাওয়া, জীবনচন্দ্র, জান্নাতুল, তারপর আছে সেলিনা, নাদির, শিরিন, শিলা, তানজিলা, শিমু ইয়াসমিন, হাফিজুল ইসলাম, শেখ রুবেল, ঋতু, উজ্জ্বল। 4 নাম্বার কি আছে দেন, অ্যান্সার দেন। 4 নাম্বার তো আমরা কিছুক্ষণ আগে করছি, সেম দুইটা ম্যাথ করছি প্রাইমারিতে, তাই না? এটা হচ্ছে 12তম BCS আসছিল। অ্যান্সার দেন, সময় 10 সেকেন্ড। জাস্ট সূত্রে ফেলবেন, খাতায় করেন, খাতায় করে অ্যান্সার দেন, মুখস্থ অ্যান্সার দিন না। শিরিন, রমা, অর্পিতা, আসাদুজ্জামান, ইমন, নয়ন, ইউনুস, আলামিন, তানজিলা, আঞ্জুম, আরশি, তারপর আছে শাম্মী আক্তার। আকাশ, বিজয়, রহমান। 3-এর হচ্ছে, 3-এর না 4-এর অ্যান্সার দেন, 4-এর 2 অ্যান্সার। তানজিলা অ্যান্সার দিয়েছেন, রুহুল অ্যান্সার দিয়েছেন, খালেদা অ্যান্সার দিয়েছেন, নাজমুল অ্যান্সার দিয়েছেন, SC দাস, শামসুন নাহার সাথী, HSC একাডেমি, আব্দুস সালাম, মারু হোসেন, অপশন বি অ্যান্সার, মৌ রায়, ঋতু, জান্নাত, ইয়াসমিন, কণিকা, SC দাস, রুহুল, শান শাহ। তাহলে এটার অ্যান্সার কত? বি নাম্বার অ্যান্সার, তাই না?
এটা কি বলছে দেখেন, এত এর উৎপাদক নিচের কোনটি? এক্স কিউব প্লাস 6x² ওয়াই প্লাস 11xy² প্লাস 6y কিউব। এখানে দেখেন একটা সুবিধা আছে, সংখ্যাগুলো কিন্তু প্রায় যোগ যোগ মিলে যায়। দেখেন এই যে 6 আর 6 যোগ করলে কত হয়? 12। 11 আর 1 যোগ করলে কত হয়? 12। তার মানে এক্স এর মান আপনি যদি ওয়াই ধরেন, এক্স এর মান যদি ওয়াই ধরেন তাহলে সব প্লাসে আছে, সবগুলোই কিন্তু প্লাসে আছে। তার মানে আমার শূন্য আনতে হলে মাইনাস আনতে হবে। বোঝাই যাচ্ছে এক্স এর মান -1 হবে। এক্স এর মান আপনি যদি -1 ধরেন তাহলে এই রাশিটার মান দেখেন শূন্য হয়। এক্স এর মান যখন মাইনাস ধরবেন এইটা মাইনাস হয়ে যাবে, এইটা মাইনাস হয়ে যাবে। তার মানে ওয়াই কিউব 6y কিউব, সরি এটা না, এটা মাইনাস হয়ে যাবে। কোনটা? এক্স এর মান আপনি যদি ওয়াই কিউব দেন এটা মাইনাস হবে, আর এইটা মাইনাস হবে। 6 আর 6 12, 11 আর 1 12, ঠিকই তো আছে। এখানে যদি ওয়াই এর মান আপনি মাইনাস ধরেন তাহলে ওইটা মাইনাস হবে, এখানে যদি আপনি এইটা মাইনাস হবে। 6 আর 6 12, ওয়াই কিউব এটা তো আমার, এটাও তো মাইনাস হয়। তাহলে টাইপিং মিস্টেক আছে নাকি? একটা সেকেন্ড। আবার একটু দেখি। দেখেন আমি বলতেছিলাম যে 6 আর 6 কত হয়? 12। 11 আর 1 কত হয়? 12। আপনি যদি এক্স এর মান ওয়াই ধরেন, এটা যদি মাইনাস প্লাস ওয়াই ধরলে তো হবে না, প্লাস ওয়াই ধরলে তো সবই প্লাস হয়ে যাবে, আমার মাইনাসই ধরতে হবে। এক্স এর মান, ও সরি আমি এক্স এর মান ওয়াই ধরতে হবে। এক্স এর মান যদি ওয়াই ধরেন তাহলে এটা আমার মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে। এক্স এর মান যদি মাইনাস ওয়াই ধরেন তাহলে এটাও মাইনাস হয়ে যাবে। তার মানে 11 আর 1 12, এই দুইটা মাইনাস হবে। এক্স এর মান যদি মাইনাস ওয়াই ধরেন, মাইনাস ওয়াই স্কোয়ার, মানে এটা প্লাসই থাকবে। তারপর 6 আর 6 12 হবে, 11 আর 12 হবে। কনফিউজ হয়ে গেছি, ভুল করছি। ভুলটা করছি, শুধু বলছে যে এক্স এর মান যদি আপনি মাইনাস ওয়াই ধরেন। আবার আরেকবার একটু বলি, এক্স এর মান যদি আপনি মাইনাস ওয়াই ধরেন, মাইনাস ওয়াই এর কিউব, তার মানে এটা হবে মাইনাস ওয়াই কিউব। এখানে যদি আপনি ওয়াই ধরেন, ওয়াই এর স্কোয়ার, মাইনাস ওয়াই ধরলেও স্কোয়ার করলে প্লাস হয়ে যায়, তার মানে ওয়াই স্কোয়ার হয়ে যাবে। এটা হয়ে যাবে আপনার মাইনাস ওয়াই। তাহলে দেখেন এই দুইটা, এই 11 ওয়াই আর এই যে 1 ওয়াই মানে 12 ওয়াই, 6 আর এটা হচ্ছে 6 12। তার মানে আপনি এই রাশিতে এক্স এর মান আপনি যদি মাইনাস ওয়াই ধরেন তাহলে এই রাশিটার মান শূন্য হয়। তাহলে এক্স প্লাস ওয়াই হবে এই রাশিটার একটা উৎপাদক। বলছে এত এর উৎপাদক নিচের কোনটি? বলেন কোনটি? ও এখন আপনাকে একটা উৎপাদক পেলাম এক্স প্লাস ওয়াই, আপনাকে বলছে এত এর উৎপাদক নিচের কোনটি, বাকিগুলো বের করতে হবে। তাহলে করেন, বাকিগুলো বের করেন। তার মানে এক্স প্লাস ওয়াই হলো এর একটা উৎপাদক। আমরা ফাংশনের মাধ্যমে করি, দেখেন এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস, আমার যে কয়টা লাগে আমি সেই কয়টা নিতে পারবো। করেন, আমি এখানে কি পড়বো? আলাদা কালার নিয়ে বোঝার সুবিধার্থে এখানে আছে আমার এক্স কিউব, তাহলে আমি যদি এখানে এক্স স্কোয়ার নিই, এক্স স্কোয়ার গুণ এক্স, তার মানে এক্স কিউব। এক্স স্কোয়ার গুণ ওয়াই, তাহলে প্লাস এক্স ওয়াই, প্লাস এক্স ওয়াই হলো। এখানে আছে আমার, সরি এক্স স্কোয়ার ওয়াই হলো। এখানে আছে আমার 6x স্কোয়ার ওয়াই, এখানে হলো এক্স স্কোয়ার ওয়াই, মানে এখানে আছে 6টা এক্স স্কোয়ার ওয়াই, এটা হলো আমার একটা এক্স স্কোয়ার ওয়াই। তার মানে আমার আরো 5টা এক্স স্কোয়ার ওয়াই লাগবে। এই 5টা এক্স স্কোয়ার ওয়াই আর একটা এক্স স্কোয়ার ওয়াই, মোট হলো 6টা এক্স স্কোয়ার ওয়াই, 6x স্কোয়ার ওয়াই। তাহলে এখানে আমি লিখছি কি 5x স্কোয়ার ওয়াই, মিলে গেছে। দেখেন 5 আর 1 6, এবার এটার সাথে মিলান, আমার কাছে 5x স্কোয়ার ওয়াই লিখছেন, তাহলে আমি এখানে যদি আমি লিখি 5xy যদি লিখি তাহলে আমার এটা কিন্তু হয়, কারণ এই এক্স স্কোয়ার গুণ করলে দুইটা টার্ম, এই সেই দুইটা টার্ম, এইটা আমি বেশি লিখছি, এটা আমার এখান থেকে বানাতে হবে। তাহলে 5xy গুণ করলে হয় 5x স্কোয়ার, এই সেই 5x স্কোয়ার ওয়াই। তাহলে 5xy দিয়ে ওয়াই কে গুণ করলে কত হয়? 5xy স্কোয়ার প্লাস 5xy স্কোয়ার। এই দুইটা টার্ম আমার, এই যে এই দুইটা গুণ করলে আমার এই দুইটা টার্ম হলো এইটা 5x স্কোয়ার ওয়াই। এখন দেখেন 5x স্কোয়ার ওয়াই আমি এখান থেকে পাইছি, আমার উপর আছে কত? 11xy স্কোয়ার, আমি এখানে পেলাম 5xy স্কোয়ার, তার মানে আমার এখানে আরো 6xy স্কোয়ার লাগবে, তাহলে আমার 11xy স্কোয়ার হবে। তো এখানে আমি 6xy স্কোয়ার নিছি, তাহলে এখানে কত নিলে হবে? 6x তোমার আছে, ওয়াই স্কোয়ার নিলে হবে
6y² গুণ x মানে হচ্ছে 6xy²। 6y² দিয়ে y কে গুণ দিলে হয় 6y³। এই যে সেই 6y³ মিলে গেছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি, আমরা লিখতে পারি x প্লাস ওয়াই। এই যে x প্লাস ওয়াই x প্লাস ওয়াই x প্লাস ওয়াই যদি কমন নেই, আমার এখানে হয় x² প্লাস 5xy প্লাস 6y²। এই যে আমার x² 5xy 6y²। এখন এখানেও কিন্তু অ্যান্সার নাই, তার মানে আমার এটা মিডল টার্ম ব্রেক হয়। দেখেন আমি লিখতে পারি x প্লাস ওয়াই, এটা হচ্ছে কত 6, এটা হচ্ছে কত 6 বারবার ভুল করতেছি কেন। মাইনাস আছে কোথায়, মাইনাস মাইনাস হতো নাই, সবই তো প্লাস। x² 5x², এটা তোমার প্লাস হলো 6x²। 5x² এর সাথে আমি যদি আবার 5x² নিই, দুইটা টার্ম গুণ করলে দুইটা হয়, 5x² নিলে 5x² হয়। আর এখানে আছে প্লাসে আসতেছে 6 আর 5, 6 তাহলে 5 হচ্ছে না। 5-এর এ আনসার। মিডিল টার্ম কত হয় আমার এখানে, তো 6 কে করলে আমি যদি 6 করি তা তো হয় না, এখানে আছে আমার 5, মাইনাস হলে না 5 হয়। আবার একটু শুরু থেকে দেখি, x² y হবে 6y হবে না। আমি আজকে মাটি চাপা পড়ে যাব, পিঙ্কি। x প্লাস ওয়াই x² প্লাস 5xy প্লাস 6x², x² প্লাস 5xy প্লাস y6। আবার মিডিল টার্ম করেন। আমার তো মিডিল টার্ম করতে চাচ্ছি, কিন্তু এখানে আবার মিডিল টার্ম হচ্ছে না কেন? আরাফাত ভাই কমেন্ট দিয়েছেন কি বুঝতে পারি নাই। 6 আছে এখানে, 6 যোগ করলে তো আমার 6-এর 1 7 হয়। 6 থেকে 1 যে বিয়োগ করবো, বিয়োগ কিভাবে করবো, বিয়োগ করলে তো এখানে আমার বিয়োগ চিহ্ন থাকতো। আবার মিডিল টার্ম করেন, 3 দুগুণী 6, 3 দুগুণী 6, তাই তো? এটা আমার যোগে করতে বলছে, দেখছেন? এই যে একজন কমেন্ট দিচ্ছে, এত কনফিউজড আমি আজকে কেন কনফিউজড হয়ে গেলাম বুঝলাম না। এখানে হচ্ছে যোগ আছে না, 3 দুগুণী 6 যোগে করতে বলছে, আমি বারবার বিয়োগ মাথার ভিতরে করতেছে। 3 দুগুণী 6, এটা হচ্ছে 3 দুগুণী 6, কারণ 3 দুগুণী 6 আর 3 2 যোগ করলে 5 হয়। তাহলে আমি লিখতে পারি x প্লাস 3, আর এখানে হচ্ছে আমার x প্লাস 2, নাকি না টুয়াইস ওয়াই, সরি এখানে তো এটা আসবে আমার আছে, আবার ভুল করলাম দেখছেন, এটা আসবে আমার x প্লাস থ্রাইস ওয়াই x প্লাস থ্রাইস x প্লাস টুয়াইস ওয়াই। নাকি প্রথমে x কমন, আবার বলি প্রথমে আমার এখান থেকে যদি আমি x কমন নিই, আমার এখানে আসবে হচ্ছে x প্লাস 3 আর 2, কনফিউজ হয়ে যাচ্ছি বারবার। থ্রাইস x প্লাস টুয়াইস ওয়াই প্লাস 6y², তাই না? তার মানে আমার এখানে আসে, আমি যদি x কমন নিই, আমার থাকে এখানে x প্লাস থ্রাইস x প্লাস 3 থ্রাইস y। আবার বলি x² প্লাস থ্রাইস y প্লাস টুয়াইস y প্লাস 6x²। x কমন নিলে x প্লাস থ্রাইস y প্লাস 2y কমন নিলে x প্লাস থ্রাইস y। তার মানে x প্লাস থ্রাইস y x প্লাস টুয়াইস y, x প্লাস থ্রাইস y x প্লাস থ্রাইস y x প্লাস টুয়াইস y। তাহলে x প্লাস y এই যে x প্লাস থ্রাইস y x প্লাস টুয়াইস y, 1 নম্বর অ্যান্সার, তাই না? a প্লাস b তার হোল কিউব সূত্র অনুযায়ী করলে হয়ে যাবে। হামিদুল হক, ও সূত্র অনুযায়ী করলে হবে, জি সূত্র অনুযায়ী করলে হবে। সূত্র অনুযায়ী করলে এখানে x কিউব, ডানে আমার কি আসবে
আমার তো ডানে সূত্র আসে না। আমি যেটা সূত্র দিয়ে করি, এখানে আমি এক্স কিউব লিখতে পারি, তাহলে আমি এখানে 8y কিউব লিখতে হবে, আমার ওখানে মাইনাস যাবে, তাই না? আচ্ছা, আমি আপনি বলছেন সূত্র দিয়ে করবো, তাই না? আমি এক্স কিউব লিখতে পারি, তাহলে প্লাস থ্রাইজ এ ধরবো কি, থ্রাইজ এক্স, থ্রাইজ এ স্কোয়ার, বি ধরবো কি, টোয়াইজ ওয়াই। তাহলে এখানে আমার টোয়াইজ ওয়াই তার কিউব আসবে। তাহলে টোয়াইজ ওয়াই এর কিউব করলে কত হয়? 8y কিউব হয়। তার মানে আবার 2 কিউব আমার মাইনাস করতে হবে, না ঝামেলা হবে। আচ্ছা যাকে, যে 5 নম্বর বাদ, 6 নম্বর আসেন কি বলতে দেখেন। 6 নম্বরে বলছে যে মাইনাস টয়েস এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 5 রাশিটির সর্বোচ্চ মান কত হতে পারে? একটু পানি খেয়ে একটু ট্রাই করেন তো নিজেরা। এক্স স্কোয়ার প্লাস থ্রাইজ এক্স ওয়াই প্লাস টয়েস এক্স ওয়াই প্লাস 6y স্কোয়ার। ধন্যবাদ ভাই, রাজা ভাই। স্যার কিউব করলে অনেক ভেজাল, মিডল টার্ম ইজি সলভ করে যাচ্ছে। জি মামা ইমাম, কিউব করলে যে মাইনাস না লাগবে আবার শেষে। -3 রুহুল ভাই অ্যান্সার দিয়ে দিছে, আর হচ্ছে ধন্যবাদ। এবার দেখেন আর কেউ অ্যান্সার দিবেন দ্রুত। এটা দেখেন, এটা একটা মেন্টাল এবিলিটির অঙ্ক, ঠিক আছে? বলছে যে এত রাশিটির সর্বোচ্চ মান কত হতে পারে। দেখেন এটা এক্স এর মান আপনি যদি 0 ধরেন, এক্স সমান সমান 0 ধরলেন, তাহলে এই রাশিটির মান কত আসে? 0 ধরলে 0 গুণ 0 স্কোয়ার 0, 0 গুণ 2 মানে 0 হয়ে যাবে, 0 গুণ 4 0 হয়ে যাবে, -5 থাকবে। তাহলে আমার অ্যান্সার আসে -5। এই রাশিটার মান যদি আপনি 1 ধরেন, এই রাশিটার মান যদি 1 ধরেন, তাহলে 1 স্কোয়ার 1, 2 অক্ষে 2 মানে -2। আবার যদি -2 আর এটা হলো 5, তাহলে 5 আর 2 7, 7 থেকে যদি আপনার 4 বিয়োগ যায়, তাহলে আপনার হয় 3। মানে এক্স সমান সমান যদি 1 ধরেন, তাহলে আপনার মান আসে -3। এই রাশিতে এক্স এর মান যদি 1 ধরেন, তাহলে এই রাশিটার মান আসে আমার -3। আবার দেখেন এক্স এর মান আপনি যদি -1 ধরেন, তাহলে কত আসে? -1 ধরলে এটা মাইনাস থাকে, এইটা মাইনাস দিলে এইটা মাইনাস হয়ে যায়। তার মানে 5 আচ্ছা 9 আচ্ছা 13 হয়ে যায়, এটা হয়ে যায় আমার -13। এক্স এর মান আপনি যদি 2 ধরেন, এক্স এর মান আপনি যদি 2 ধরেন, তাহলে এই রাশিটার মান কত হয়? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 আর 5 13, 13 থেকে 4 গেলে কত হয়? 9। তারপর এটার মান আসে যেমন 9। এক্স এর মান আপনি যদি -2 ধরেন, ও -9, এক্স এর মান যদি আপনি -2 ধরেন, তাহলে এটা মাইনাস হয়ে যায়, এটা প্লাস, এটা প্লাস হয়, প্লাসে মাইনাসে মাইনাস হয়, এটা মাইনাস, এটার মান আপনি যাই ধরেন এটা মাইনাসই হয়। তার মানে এইটার মান আপনার মাইনাস হয়ে যায়, তাহলে এইটা মাইনাস হয়ে যাবে, এইটা মাইনাস হবে, এটা তো মাইনাসে আসেই। তার মানে এই রাশিটার মান আরো অনেক বড় হয়ে যাবে। তার মানে 2 দুগুণে 4, আবার বলি দেখেন, এক্স এর মান যদি -2 ধরেন, 2 দুগুণে 4, 2 স্কয়ার করলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 আর 5 13, 13 আর 4 17, এরকম -17 হয়ে যাবে। এখন আপনি দেখেন, আপনি এক্স এর মান যদি 3 ধরেন, এক্স এর মান যদি -3 ধরেন, এক্স এর মান যদি 4 ধরেন, এগুলো কিন্তু সব মাইনাসে চলে আসতেছে, বড় বড় সংখ্যায়। এদিকে শুধু আপনার সংখ্যা বাড়তেই থাকবে, সব মাইনাসে। তাহলে এর মধ্যে সব থেকে বড় সংখ্যা কত? সব থেকে বড় সংখ্যা হচ্ছে আমার -3। কারণ দেখেন আমরা যদি সংখ্যা রেখার মাধ্যমে দেখি, এটা যদি হয় আমার 0, তাহলে এটা হচ্ছে আমার -1, এটা হচ্ছে আমার -2, এটা হচ্ছে আমার -3, এটা হচ্ছে আমার -4। লেফট হ্যান্ডের সাইডে মাইনাসে যাবেন যত, ততই ছোট, আর প্লাসের দিকে যত যাবেন +1, +2, +3, +4, এদিকে হচ্ছে আমার বড়। তাহলে বলেন দেখেন, এটা হচ্ছে আমার যেমন -9, এটা হচ্ছে আমার -5, এটা যদি 4 হয় আমি এটা -5 লিখতে পারি। তাহলে বলেন -5 বড় না -3 বড়? -5 বড় না -3 বড়? -3 বড়। আপনি যত ডানে যাবে তত বড়, যত বামে যাবে তত ছোট। মানে এই রাশিতে আপনি এখন এক্স এর মান যা বসান, 3 4 5 6 যত বসাতে থাকেন, যত বড় এদিকে বসাবেন এদিকে তত বড় হতে থাকবে। তার মানে এটার মান বড় মানে মাইনাসে বড় হতে থাকবে, তত মাইনাস হতে থাকবে, মানে রাশির মান ছোট হতে থাকবে।
এই রাশিটার মান আমরা সর্বোচ্চ মান পাই -3, এই যে -3। আর অন্য যে কোনো মান বসাবেন আপনি এদিকে চলে আসবে, -3 এর থেকে বামে চলে আসবে, মাইনাসে চলে আসবে, আরো বড় বড় মাইনাসে চলে আসবে। তার মানে এই রাশিটার মান সর্বোচ্চ মনে পেতে পারি -3। মরণ কারেন্ট যাওয়ার আর সময় পেল না, কারেন্ট গেছে কার? ঘাটতেরা মিমের। এটার অ্যান্সার দেন। দেখেন গতকালকে আমি একটা ম্যাথ করাইছিলাম না, কি যেন ম্যাথটা ছিল এরকম, রুট থ্রাইজ এ বি, এরকম ছিল না? রুট থ্রাইজ এ বি আর থ্রাইজ বি এরকম ছিল, গতকালকে কিন্তু করাইছি, এবং এইটা আমি ছোট করে কাট করে আজকে আমার পেজ থেকে পোস্ট করেছি। ম্যাথটা ঠিক এইরকম ছিল। এটা দ্বারা কি বোঝায় বলেন? এই রুট 3ab মানে হচ্ছে থ্রাইজ এবি, দুইটা রুট ওভার থ্রাইজ এবি, আর এই যে একটা রুট ওভার থ্রাইজ এবি। তার মানে আমরা লিখতে পারি রুট ওভার থ্রাইজ এবি তার কিউব। গতকাল বোঝাইছি, ছোট করে কাট করে আজকে পেজে দিয়েছি। এই থিওরিটা আপনার এই জায়গায় কাজে লাগে। দেখেন এটা লিখতে পারেন a কিউব, 3 মানে কি? 3 মানে হচ্ছে √3 ইন্টু √3, 3 মানে হচ্ছে √3 ইন্টু √3, আর এই √3 হলো আমার এই যে। তার মানে আমি লিখতে পারি a কিউব প্লাস √3 তার কিউব। দেখেন এটা কি হয়েছে? a কিউব প্লাস b কিউব হয়েছে। এবার সূত্র লেখেন। সূত্র কি? a প্লাস √3 তার কিউব ইন্টু, বলছে কি এর উৎপাদক নিচের কোনটি? তাই এখানে আমার কি হবে? a স্কোয়ার প্লাস ab মানে হচ্ছে √3a প্লাস b স্কোয়ার, মানে √3 এর স্কোয়ার মানে হচ্ছে 3। তাহলে কোনটা হবে বলেন? এখানে আমরা কিউব দিছি কেন? সরি। তাহলে এটার অ্যান্সার হচ্ছে আমার a প্লাস √3, এর উৎপাদক হচ্ছে যে a প্লাস √3। জাস্ট আমি এটা সূত্র লিখছি, কিন্তু এই জায়গাটাকে আপনাকে একটু ভাঙাতে হচ্ছে। 18তম স্কুল শিক্ষক নিবন্ধন আসছে 2024-এ। 3√3 কে আমি কি করছি? 3√3 কে আমি 3 কে লিখছি 2টা √3, দুইটা √3 আর এই যে একটা √3, তিনটা √3, তিনটা √3 মানে হচ্ছে একটা √3 এর কিউব। এইচএসসি একাডেমি, কিংসুক কাব্য, জান্নাতুল ইসলাম শান, মারুফ হোসেন, জান্নাত, মাওয়া ইসলাম, a প্লাস √3 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার, তাই না? দ্রুত কমেন্ট দেন সবাই। মারুফ হোসেন। তারপর সবার প্রথম উত্তর দিবেন, কে বলছে? মতিউন্নাহার মিথিলা, ঘাটতারা মিম, a প্লাস √3। মিমের না কারেন্ট গেছে? তানজিলা আক্তার, এসসি দাস। আট নাম্বার করেন, কি বলছে দেখেন। 8 নাম্বার ম্যাথটা আপনি দুইভাবে করতে পারেন। এক হচ্ছে এটা কিউব আগে ভাঙাবেন, কিউবটা আগে সূত্রটা ভাঙাবেন, এরপরে ফাংশনের মাধ্যমে করতে পারেন। অথবা আপনি 8 নাম্বার ম্যাথটাটি কিভাবে করতে পারেন দেখেন। আমি লিখতে পারি a কিউব মাইনাস 1 প্লাস a প্লাস 1 তার হোল কিউব -8। দেখেন এই 9কে আমি এখানে লিখছি 1 আর এখানে লিখছি 8। ফাংশনের থেকে এটা সহজ হবে বেশি। সমান সমান এটা হলো আমার a কিউব প্লাস b কিউব, 8কে আমি লিখতে পারি 2 এর কিউব। তার মানে এটা এখন দুইটা সূত্র, একটা সূত্র আর একটা সূত্র। এই সূত্রটা কি? a কিউব প্লাস b কিউবের সূত্র কি? a মাইনাস 1 ইন্টু a স্কোয়ার প্লাস ab মানে a ইন্টু 1, তার মানে a প্লাস 1 স্কোয়ার মানে 1। এই সূত্রটা হলো আমার এই যে। এবার এই সূত্র, এই যে আরেকটা a কিউব মাইনাস b কিউব, এখানে আমার আরেকটা সূত্র দেখেন, a কিউব মাইনাস b কিউব, এটা হলো আমার a, এটা হলো আমার b। a কিউব মাইনাস b কিউবের সূত্র কি? a কিউব মাইনাস b কিউবের সূত্র একই সূত্র, a কিউব মাইনাস b কিউবের সূত্র a মাইনাস b, a হলো আমার এই যে, মাইনাস b হলো 2, a মাইনাস b ইন্টু a স্কোয়ার। a মানে হচ্ছে এখানে a প্লাস 1, তাহলে a স্কোয়ার a প্লাস 1 a স্কোয়ার, তার মানে আমার সেকেন্ড ব্র্যাকেট আসবে a স্কোয়ার মাইনাস ab, ab মানে কি? a প্লাস 1 ইন্টু 2, a এখানে তো মাইনাস আছে, এখানে প্লাস, a প্লাস 1 ইন্টু 2 ab প্লাস b স্কোয়ার, b মানে 2, 2 এর স্কোয়ার মানে হচ্ছে আমার 4। দেখেন এই সূত্রটা হলো আমার এই যে,
আর এই সূত্রটা হলো আমার এই যে এখানে এ মানে হচ্ছে এ প্লাস ওয়ান, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি? এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার, এ মানে হচ্ছে এ প্লাস ওয়ান, এ স্কোয়ার প্লাস এ বি, এ বি গুণাকারে আছে প্লাস বি স্কোয়ার মানে ফোর, দুইয়ের স্কোয়ার করলে ফোর হয়। এবার পড়েন এ মাইনাস ওয়ান ইন্টু এ স্কোয়ার প্লাস এ প্লাস ওয়ান, এখানে হয় এ মাইনাস ওয়ান, এটা করলে হয় এ মাইনাস ওয়ান। ভিতরে কি লিখতে পারি? এ প্লাস বি তার হোল স্কোয়ার কি? এ স্কোয়ার প্লাস টোয়াইজ এ বি প্লাস বি স্কোয়ার, এটা সূত্র করলাম এই যে, প্লাস গুণ করে দেন টোয়াইজ এ প্লাস টু প্লাস ফোর। এখানে এসে কি করছি? এইটা আমি এই যে গুণ করছি, এটা আমি সূত্র ভাঙাইছি। এবার দেখেন এখানে সরি এখানে আমার একটা প্লাস ছিল, এই যে প্লাস এ মাইনাস ওয়ান আর এ মাইনাস ওয়ান কিন্তু কমন যায়, এ মাইনাস ওয়ান কমন গেলে বাকি যা আছে তা বসে যাবে, যোগ হয়ে যাবে, তাই না? এখানে আছে এ স্কোয়ার, একটা স্কোয়ার, তার মানে দুইটা স্কোয়ার, যোগ করে দিচ্ছি সরাসরি টোয়াইজ এ স্কোয়ার। এখানে আছে এ টোয়াইজ এ আছে ফাইভ এ, ওয়ান, চার আর এক পাঁচ, ছয় সাত আট, এটা হচ্ছে আমার আট, এটা অ্যান্সার। এ এ মাইনাস ওয়ান সাবিহা রিমি, সি অ্যান্সার। নাজমুল আহসান, সুজন, শাকিল খান, এ মাইনাস ওয়ান। সমস্যা নাই, রাজা ভাই দিন আস্তে আস্তে কমেন্ট দেন। লাইভ উপস্থিতি একটু কমে গেছে, কারণ কি? বীজগণিত করতে ভালো লাগে না, খালি পাটিগণিত করাবো সারা বছর। এটা শর্টকাট স্যার, এ এর মানে ধরে করলাম। পিয়া রহমান বন্যা কই? আমাদের আসলে এগুলো এত বড় কিছু করা লাগে না, আমরা এই যে একটু করলেই আমরা বুঝতে পারি। যেমন এই যে এখানে এ মাইনাস ওয়ান আসছে না, যখনই আমার এই যে এটা করে আমার এ মাইনাস ওয়ান আসছে, তখনই আমরা বুঝে গেছি এইটার অ্যান্সার আসবে এ মাইনাস ওয়ান, কারণ কমন টমন গিয়ে ওই এ মাইনাস ওয়ানই হবে এই অঙ্কের অ্যান্সার, এই যে এ মাইনাস ওয়ান, এ মাইনাস ওয়ান। আমার আবার বীজগণিতই করতে ভালো লাগে। জাবরান জিকে, জাবরান তো খুব ভালো করতেছে, সব ক্লাস প্রায় জমা হয়ে গেছে। স্যার সবাই ঘুমায় কেন? ঘুমায় কেন? আচ্ছা আপনাদের ঘুম আসতেছে, আমি বেশি করতেছি, এটা করেন, আপনারা করেন, এটা করেন, সময় দেব 20 সেকেন্ড, দ্রুত করেন, অ্যান্সার দেন। মারুফ, জাহিদ, জাবরান, উজ্জ্বল, রমা, আখি, রকুনুজ্জামান, অর্পিতা, চৌধুরী, জান্নাতুল, তানজিলা, রুহুল, শাওন, রিমি, মাওয়া, নাজমুল, শাকিল খান, দ্রুত কমেন্ট দেন। কোনি ক্যান্সার দিয়েছেন বি, কোনটার? এ মাইনাস ওয়ান। মুসা কালিমুল্লাহ, আঞ্জুম অর্শি, ফরহাদ ইসলাম, শাহ আলম, এক্স প্লাস ফাইভ এক্স মাইনাস নাইন মাইনাস 15 এর উৎপাদক কত? এক্স প্লাস 10 এক্স প্লাস 6। রুহুল ভাই অ্যান্সার দিয়েছেন। দেখেন আমরা যদি এটা গুণ করি, তাহলে কি পাই? এক্স গুণ এক্স, তার মানে এক্স স্কোয়ার প্লাস 5 9 45 মাইনাস 45, এই যে হচ্ছে আমার মাইনাস 15, 9x আর 5x, এটা হচ্ছে 9x আর হচ্ছে 5x, মানে 4x মাইনাস 4x। তাহলে আমি লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 60।
ষাট মানে কি 6×10 = 60। আমি মিডিল টার্ম করলে x-10, x-10, 6×10 = 60, x+6, x-10, x+6, এটা হয় অ্যান্সার, তাই না? এটা আবার এভাবে করা যায়, দেখেন এই ম্যাথটা আমরা এইভাবে করতে পারি। কিভাবে? এই যে এক্স এক্স প্লাস 5 এখানে লিখতে পারি x+5 মাইনাস 9 পর 14 মাইনাস 15। কি করছি বলেন? এখানে ছিল x-9 কে আমি লিখছি x+5 মাইনাস 14। x+5 সমান যদি a ধরি তাহলে এটা হয় আমার a, এটা হয় a-14, a-14, আর এখানে থাকে যে 15। গুণ করলে কি হয়? a² মাইনাস 14a মাইনাস 15। তাহলে 15কে 15 থেকে 1 গেলে 14, মিডিল টার্ম করবেন, a এর মান বসাবেন, এটা আসবে অ্যান্সার। দরকার নেই আমাদের এগুলো প্যাসের ভিতরে যাওয়া, জাস্ট প্রফেসরস প্রকাশনীর বইয়ে আমি দেখছিলাম এই অঙ্কটা ঠিক এইভাবে করা। আমরা এটা সোজা গুণ করে দিয়ে মিডিল টার্ম করলে অঙ্কের অ্যান্সার চলে আসে। দশ করেন, অ্যান্সার দেন। 10 হচ্ছে কি? 10 সম্ভবত মিডিল টার্ম। 3, 6, 18, 18কে 7 মাইনাসে করতে বলছে। 9 দুগুণে 18, 9 থেকে 2 গেলে 7, 3, 6, 18 মাইনাসে করতে বলছে। 9 দুগুণে 18, 9 আর 2, 9 থেকে 2 গেলে 7, অ্যান্সার দেন। মিডিল টার্ম ব্রেক। 10-এর অ্যান্সার দেন। 9-এর অ্যান্সার দিচ্ছেন তানজিলা, সুভাষ কুমার, কণিকা, এইচএসসি একাডেমি। জীবনচন্দ্র রায় তো আমার সাথে অনেক দিন আছেন। স্যার এইটা রিলস করে গ্রুপে দিয়েন স্যার। কোনটা রিলস করে গ্রুপে দিব? রাজা, অর্শি, দ্রুত কমেন্ট দেন সবাই। শাহ আলম, শাওন শাহ, দ্রুত ক্লাস দ্রুত শেষ করে দেবো, যে কয়টা গণিত আছে, ঠিক আছে না? তাহলে এটা অ্যান্সার কত? 10-এর অ্যান্সার দিচ্ছেন না? 10-এর অ্যান্সার না, 10-এর অ্যান্সার দেন। 10-এর অ্যান্সার খ, অপশন বি, মিডিল টার্ম করলে হবে, তাই না? 11 আসেন যাচ্ছেন। 11 কি বলছে? 11 তো হচ্ছে আমার, দেখেন এই যে a² প্লাস টয়েস ab প্লাস টয়েস b মাইনাস 1। কি করবেন বলেন? ও এমন এটা করতে পারেন, a² মাইনাস 1, এই যে এই মাইনাস 1টাকে এখানে নিয়ে আসেন, প্লাস এই দুইটা থেকে কমন নেন। কি কমন যায়? টয়েস b কমন যায়, তার মানে a মাইনাস 1। এখান থেকে যদি টয়েস b কমন নেই তাহলে a মাইনাস 1, এটা আমার সূত্র। a প্লাস 1, a মাইনাস 1 প্লাস টয়েস b কমন নিলে মাইনাস 1। এটা হলো আমার কমন নিয়েছি, a² মাইনাস 1 এক জায়গায় নিয়ে এসেছি। a² মাইনাস 1 মানে a প্লাস 1, a মাইনাস 1। a মাইনাস 1 কমন নেন, a মাইনাস 1 কমন নিলে এখানে থাকে আমার a প্লাস 1, এখানে থাকে টয়েস b। তাহলে অ্যান্সার হচ্ছে a মাইনাস 1, তাই না? 11-এর অ্যান্সার কি চাইছে? বীজগণিতিক রাশির একটি উৎপাদক হচ্ছে a মাইনাস 1, এই যে a মাইনাস 1, গ অ্যান্সার। এ এর মান বসিয়ে সহজ, এ এর মান বসিয়ে সহজ, যেভাবে করেন করেন। a মাইনাস 1, 7-এর কি অ্যান্সার? 7 হচ্ছে আমাদের মিডল টার্ম ব্রেক, তাই না? 7 হচ্ছে আমাদের মিডল টার্ম ব্রেক। মিডল টার্ম ব্রেক আমরা মাইনাস, তো 7 মানে এই 1টা আমরা শেষেও রাখতে পারি, ঠিক আছে? সাজায়ও লিখতে পারি আমরা। সাধারণত প্রথমে x² থাকে প্লাস 6x প্লাস 1, আপনি মাইনাসটা কমন নেন বাইরে, 7x² মাইনাস 6x মাইনাস 1, মিডল টার্ম করেন। 7 7, 7 থেকে 1 গেলে 6, মিডল টার্ম করলে যা আসে সেটাই অ্যান্সার। অ্যান্সার দেন, সময় 10 সেকেন্ড, করেন একটু করেন, এটা মিডল টার্মটা শুধু করেন।
আখি দাস, শাওন ইসলাম, মাওয়া ইমাম, শাওন শাহ, উজ্জ্বল। 12 এর অ্যান্সার দেন। বীজগণিত আসলে ছেলেমেয়েরা বীজগণিত ইন্টারেস্ট কম। 1 মাইনাস এক্স 7 মাইনাস এক্স, জি এটা সমাধান করলে দেখেন আমাদের এক্স মাইনাস 1 সামথিং আসে। এই মাইনাস দিয়ে এটাকে গুণ করলে আমাদের চিহ্ন উল্টে যায়, 1 মাইনাস এক্স হয়ে যায়। যে রুহুল ভাই অ্যান্সার দিয়েছেন 1 মাইনাস এক্স, 1 মাইনাস এক্স, ঠিক আছে। 13 ক্লাস শেষ করে দেবো যত দ্রুত, আর 10 মিনিট, 10 মিনিটের ভিতরে ক্লাস শেষ করে দেবো। এটা কি বলছে দেখেন, এটা তো এই অঙ্কটা আমরা আগেই করাইছি না, করাইছি। এটা আমি লিখতে পারি এ কিউব মাইনাস বি কিউব প্লাস এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 8 বি কিউব। দেখেন এই যে এই 9 বি কিউব রে এখানে রাখছি বি কিউব আর এখানে আনছি 8 বি কিউব। এইটা আমার একটা সূত্র হয়েছে এ কিউব প্লাস বি কিউব। এইটা আমার একটা সূত্র হয়েছে 8 বি কিউব মানে টোয়াইস বি তার হোল কিউব। এটা হলো আমার এ, এটা হলো আমার বি, এ কিউব মাইনাস বি কিউব। কিছুক্ষণ আগেই তো একটা মাত্র ম্যাথ করলাম, সেম। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র লিখবেন, মাঝখানে প্লাস, এটা আবার সূত্র লিখবেন এ কিউব মাইনাস বি কিউব। ব্র্যাকেটের ভিতর আবার এই যে এ প্লাস বি আসবে, সেটা আবার সূত্র ভাঙাতে হবে। তাহলে 13 শেষ। অ্যান্সার করবেন, দেন অ্যান্সার দেন, একটু সময় লাগবে, 20 সেকেন্ড সময়, দ্রুত দেন। অ্যান্সার তো দিয়ে দিছে, বীজগণিত ভালোবাসি প্রশান্ত কুমার। আচ্ছা শেষ, সেটাকে আপনারা নিজেরা করে নেবেন। দেখেন এই যে এই 13 নম্বর ম্যাথ, আর হচ্ছে এই যে একটু একটা করলাম না ম্যাথ, কই যেন, এই যে কমন নিয়ে 13 নম্বর ম্যাথ, আর হচ্ছে কই এইটা, এই যে এখানে 9 কে আমরা এখানে 1 রাখছিলাম, এখানে 8 নিয়ে গেছি, সেম ম্যাথ। 13 আর 8 সেম ম্যাথ, 13 আর 8 সেম ম্যাথ। 14 নম্বর আসেন। 14 নম্বরে কি বলছে, 14 নম্বরে বলছে এত হলে এত, এটা মিডিল টার্ম ব্রেক। এটা হচ্ছে আমার মিডিল টার্ম ব্রেক। মিডিল টার্ম ব্রেক করে শেষে যা আসবে মান বসাবেন। মিডিল টার্ম ব্রেক কিভাবে বলেন দেখেন, 4 16 64, 4 16 64 যোগ করতে বলছে, 4 16 64, আবার 16 আর 4 20, শেষ, ঠিক আছে। এটা হচ্ছে 16 এক্স ওয়াই, 16 এক্স ওয়াই প্লাস 4 এক্স ওয়াই মাঝখানে, এখানে 4 এক্স স্কোয়ার, এখানে 16 ওয়াই স্কোয়ার, মিডিল টার্ম ব্রেক। 4 16 64, 16 আর 4 যোগ করলে 20, এটা মিডিল টার্ম ব্রেক। অথবা আপনি এভাবে করতে পারেন সরাসরি 4 কমন নিয়ে, 4 কমন নিলে এখানে এক্স 4 কমন নিলে এখানে থাকে আমার এক্স স্কোয়ার, এখানে থাকে 5 এক্স ওয়াই, এখানে থাকে 4 ওয়াই স্কোয়ার। 4 অক্ষে 4, 4 আর 1 5, 4 অক্ষে 4, 4 আর 1 5, যা আসবে মান বসাবেন, শেষে 4 দিয়ে গুণ করবেন। রুহুল ভাই কোনটার অ্যান্সার দিচ্ছেন, এত বড় অ্যান্সার? 80 অ্যান্সার দিচ্ছেন, 14। 15 থেকে বলছে দ্য ফ্যাক্টরস অফ 4x স্কোয়ার প্লাস 1। এটা তো আমরা করলাম তাই না, কয়েকবার করছি তাই না। 4x স্কোয়ার আমরা লিখতে পারি টোয়াইজ এক্স স্কোয়ার তার স্কোয়ার, আর এখানে লিখতে পারি 1 এর স্কোয়ার, মাঝখানে টোয়াইজ এ বি 2x স্কোয়ার 1। তাহলে এখানে আসে আমার 4x। সেম ম্যাথ করাইছি তাই না, জাস্ট এটা আমি সূত্রে ফেলবো, এটা আমি সূত্রে ফেলবো, এখানে যেটা বেশি লিখবো সেটা আমি মাইনাস করে দেবো, পরে আবার একটা সূত্রে পড়বে। অ্যান্সার দিবেন, দেন খাতায় করেন, সময় 10 সেকেন্ড। সাবিহা, শাওন, তানজিলা, আবু জাফর, জান্নাত, ইয়াসমিন, কণিকা, সুজন, মিথিলা, উজ্জ্বল। করেন দ্রুত দ্রুত, খাতায় করেন। কতক্ষণ হয়েছে ক্লাস? 1 ঘন্টা 14 মিনিট। মারুফ অ্যান্সার দিয়েছেন 15।
15 যদি হয় তাহলে 15ই অ্যান্সার। ও 15 অ্যান্সার দিচ্ছেন। এটা কি বলছে দেখেন, এক্স টু দি ফোর 4 মাইনাস 5x স্কোয়ার প্লাস 7x স্কোয়ার মাইনাস এ রাশিটির একটি উৎপাদক কত? এই রাশিটির একটি উৎপাদক কত? কত ধরলে পরে এই রাশির, ও এই রাশিটির একটি উৎপাদক এক্স মাইনাস টু হলে, এই রাশিটির একটি উৎপাদক এক্স মাইনাস টু, এই রাশিটির একটা উৎপাদক এক্স মাইনাস টু, একটা উৎপাদক এক্স মাইনাস টু, মানে এই রাশিটার মান আপনি যদি প্লাস ধরেন, এক্স এর মান যদি প্লাস টু ধরেন, তাহলে এই রাশিটার মান শূন্য আসে। তাহলে এক্স এর মান কত? তাহলে এই রাশিতে প্লাস টু ধরে দেখেন, এখানে লিখবেন টু দি পাওয়ার 4 মাইনাস 5 2 এর কিউব প্লাস 7 2 এর স্কোয়ার মাইনাস এ সমান সমান 0। এই রাশিতে একটা উৎপাদক হচ্ছে এক্স মাইনাস টু, তাহলে এই রাশিটির মান যদি প্লাস টু ধরেন তাহলে এই রাশিটির মান শূন্য আসবে। এক্স এর মান টু ধরেন, এক্স এর মান টু, এক্স এর মান টু, এক্স এর মান টু, মাইনাস এ সমান সমান শূন্য। এখান থেকে দেখেন এ এর মান যা আসে সেটাই আনসার। বলছে তাহলে এ এর মান কত, করেন এ এর মান কত আসে। রুহুল ভাই অ্যান্সার দিচ্ছেন নাকি 4? আমার আজকে আর করতে ভালো লাগতেছে না। আর 5টা মিনিট, মোবাইল অ্যালার্ম দিয়েছে 2বার। রুহুল, জান্নাত, জাফর, সাবিহা, ইউনুস, তানজিলা 4 অ্যান্সার দিয়েছেন, তাই না? 9x স্কোয়ার মাইনাস 9x মাইনাস 4 এর একটি উৎপাদক থ্রাইজ এক্স প্লাস 1 হলে অপরটি কত? তাহলে থ্রাইজ এক্স প্লাস 1 দিয়ে ভাগ করতে পারেন, আবার এটা মিডিল টার্মও করতে পারেন। দেখেন 4 9 36, আবার বলি 4 9 36, তাহলে এখানে আছে মনে করেন 36, বা যেভাবে মনে করেন 4 9 36। আবার 9 মানে কি, 37কে আমরা লিখতে পারি 3 12 36, 3 12 36, মানে 12 থেকে 3 গেলে 9। তো এটা মিডিল টার্ম কি হবে? এটার মিডিল টার্ম হবে 9x স্কোয়ার মাইনাস 12x প্লাস থ্রাইজ এক্স মাইনাস 4। 9x স্কোয়ার মানে 12, 3 12 36, 12 থেকে 3 গেলে 9। করেন মিডিল টার্ম করলে দেখেন অপশন 2টা আসবে, এই একটা আসবে আর এখান থেকে আরেকটা আসবে। করেন, সময় 10 সেকেন্ড। পান্না, আখি, উজ্জ্বল, শাওন, শওকত। পোলাপান আজ নাই কেন? তাই কমে গেছে, কারণ বীজগণিত মনে হচ্ছে পছন্দ হচ্ছে না। থ্রাইজ এক্স মাইনাস 4, যদি থ্রাইজ এক্স মাইনাস 4 হয়, থ্রাইজ এক্স মাইনাস 4 অ্যান্সার। ক হবে অ্যান্সার, থ্রাইজ এক্স মাইনাস 4 জীবন। ক হলে কয় অ্যান্সার, মিডিল টার্ম করলে 2টা অপশন আসবে, একটা অপশন তো দেওয়া আছে, আরেকটা অপশন অ্যান্সার। এই ম্যাথ তো আমরা করছি, কিছুক্ষণ আগে করছি না? এ কিউব মাইনাস 1 এ প্লাস 1 তার হোল কিউব মাইনাস 2 তার কিউব। 9 রে আমরা ভেঙে এখানে রাখবো 1, এখানে রাখবো 8, তাহলে এই একটা সূত্র, এই একটা সূত্র। অথবা এখানে বলছে যে এর একটি উৎপাদক এ মাইনাস 1, তাহলে একটা উৎপাদক এ মাইনাস 1 ধরে ফাংশন করতে পারেন, এ মাইনাস 1 এ মাইনাস 1 এ মাইনাস 1 ফাংশনের মাধ্যমে করলে আরো সহজে হবে। আয়ুব, খালেদা, আখি, সাবরিনা, মারুফা, ইসলাম, সুজন, আখি, আঞ্জুম, আখি, এসসি দাস। আর 5 মিনিট। ক খ গ, শাওন, উজ্জ্বল, পাই, ক খ গ। কেন ক খ গ এতগুলো কেন? শাওন ভাই বুঝলাম না, ক খ গ মানে কি 2 3টে একসাথে? আজকে ক্লাস নিতে আসার ইচ্ছা ছিল না, ছেলেটা খুব ধরছে, পেঙ্গুইনটাকে রাইখে আসছি, পেঙ্গুইনটাকে রাইখে ক্লাসে আসার ইচ্ছা ছিল না, তারপরেও আসছি ছেলেটাকে কষ্ট দিয়ে। এটা কি বলেন, এটাও তো মিডিল টার্ম হয়, হয় না? মিডিল টার্ম হয়। 15 দুগুণি 30, 15 দুগুণি 30 বিয়োগ করতে বলছে। 30 মানে কি 10 গুণ 3, 3 10 30, 10 থেকে 3 গেলে 7। মিডিল টার্ম করেন। 19 অ্যান্সার দেন মিডিল টার্ম। খালেদা
তানজিলা, মাওয়া, উজ্জ্বল, শাওন। জি ক্লাস সব ইউটিউবে দেওয়া আছে, সব ইউটিউবে দিচ্ছি, সব ইউটিউবে। 17 নম্বর চেক স্যার। 17 নম্বর কি চেক করব? কে আর সুজন। সব ক্লাস ইউটিউবে দেওয়া আছে, প্লে লিস্ট করা আছে। ক জ ম কোনটা? ক হবে স্যার, টাইপিং মিস্টেক হয়েছে। দারুণ ক্লাস স্যার। 20-এ কি আছে? 20-এর এই ম্যাথটা আমরা আজকেই করছি ওখানে, মনে হয় প্রাইমারিতে, তাই না? এই যে এটুকু যদি আপনি ব্র্যাকেটের ভিতর ঢোকান তাহলে এটুকু আরেকটা সূত্র হয়ে যায়। তাহলে এটা হয় প্লাস ওয়াই মাইনাস টুয়াইজ ওয়াই প্লাস 1। তার মানে এটা হয় এক্স স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস 1 তার হোল স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি? এ প্লাস বি এ মাইনাস বি, এ প্লাস বি এ মাইনাস বি। একটা দেওয়া আছে এক্স প্লাস ওয়াই মাইনাস 1, আরেকটা কত? অ্যান্সার দেন। এক্স প্লাস ওয়াই মাইনাস 1 একটা অ্যান্সার দেওয়া আছে, তাহলে আরেকটা কত? এক্স প্লাস ওয়াই প্লাস 1 এক্স প্লাস 1 ক্যারি অন স্যার। শাহজালাল উদ্দিন, এইচএস একাডেমি। 20। প্রত্যেকটা গণিতের মধ্যে আসলে টুকটাক টুকটাক আরো অনেক ব্যাখ্যা ছিল। শুরুর দিকে আমার কনসেন্ট্রেশন নষ্ট হয়ে গেছে। ছেলেটা ওই যে গেঞ্জি পরছে, গেঞ্জি পরে পেঙ্গুইন সাজছে, পেঙ্গুইন সেজে লাফাচ্ছে, ওর মা ছবি তুলছে, সেটা আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাইছে। আমি শুয়ে আছি, এরপরে বিছানায় গিয়ে ছেলে আবার ধরছে, আমি আসছি, পরে আমাকে বলতেছে বাইরে নিয়ে যেতে, মন চাই না ক্লাস আসছে। তারপর দ্রুত দ্রুত করে আসছি, ভাবছিলাম 9টায় ঢুকবো, 9:30টায় ঢুকছি। তাহলে ক্লাস শেষই পর্যন্ত আজকে, তাই না? প্রত্যেকটা গণিতেরই ব্যাখ্যা ছিল, ঠিক আছে, প্রচুর ব্যাখ্যা ছিল, ভিতরে দেই নাই। শুরুর দিকে ক্লাসে মনোযোগ নষ্ট হয়ে গেছে, লাইভ উপস্থিত কম ছিল। এটা কি বলছে? থাইজ এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস 21। দেখেন 21-এর সাথে 2 যোগ করলে 23 হয়। সেম একটা ম্যাথ আমরা করছি, 20-এর সাথে 3 যোগ করলে 23 হয়। তার মানে এক্স এর মান এখানে আমি বুঝতে পারতেছি মাইনাস 1 ধরলে এই রাশিটির মান 0 হবে। তার মানে এক্স প্লাস 1 হবে এই রাশির একটা উৎপাদক। এক্স প্লাস 1 কই? এক্স প্লাস 1। তাহলে আজকে এই পর্যন্ত শেষ। আমরা বীজগণিত শেষ করি, বীজগণিত শেষ করে আমরা জ্যামিতি শেষ করছি, আবার পাটিগণিত যা যা দরকার সব করব। আর ইংরেজি শীট রেডি করতেছি, ইংরেজি শীট একটু বড় বড় হচ্ছে, একটু বড় হয় ভালো, কারণ যত বেশি প্র্যাকটিস হবে তত বেশি লাভ। তাহলে আজকে এই পর্যন্ত, ভালো থাকেন সবাই। যাওয়ার আগে লাইভটা একটু শেয়ার দিয়ে যাবেন। 2 নাম্বার হচ্ছে 21টা আর 9টা, টোটাল ম্যাথ ছিল 30টা, 30টা ম্যাথ এইচডব্লিউ। সবাই কমেন্ট দেন, আগে জব পরে সব। ভালো থাকেন, শুভরাত্রি, দেখা হবে আগামীকাল। সেম ম্যাথ আগে করাইছেন স্যার? জি, মাঝে মাঝে অফ দিলে ভালো হয় স্যার। যত বেশি অফ দিব আমি তত বেশি আপনাদের লস। ভালো কথা বলছেন, একটু অফও দেওয়ার দরকার আছে। বেশি ক্লাস দিলে স্টুডেন্টদেরও গুরুত্ব কমে যায়, আমারও বেশি পরিশ্রম হয়ে যায়, মাঝখানে ছেলেটাও সময় একটু কম পায়। সবাই কমেন্ট দেন, দ্রুত দ্রুত ধুমাইয়া কমেন্ট দেন, কমেন্ট দিয়ে চলে যান। ভালো থাকেন, দেখা হবে আগামীকাল। তাহলে কি আগামীকাল কি ক্লাস দেব না? আমি ইউটিউবে ভিডিওটা আপলোড দিচ্ছি, এক সেকেন্ড। ইউটিউবে ভিডিওটা আপলোড দিই, আপনাদের কমেন্ট আমি দেখতেছি।
আগে জব শেয়ার শুরুতে দিয়েছি, আগে জব পরে সব। জাবরান, উজ্জ্বল, তাহরিমা, মারুফা, সোনিয়া, জান্নাত, মাওয়া, শাওন, এস সি দাস, রুহুল, আরাফাত, এমআরটি রুহুল, আসাদুজ্জামান, উজ্জ্বল পাইক, মাওয়া, চৌধুরী, পিন্টু। না, আমি সুস্থ আছি, আমার সমস্যা নেই। আমি তো সারাদিন অফিস করছি, অফিস শেষে জিমে যাইতে চাইছিলাম, জিমে যাইতে পারি নাই। বাসায় এসে একটু শুয়েছিলাম, বাচ্চারে সময় দিলাম কিছুক্ষণ, এরপর যখন আসবো তখন আবার ধরছে বাইরে নিয়ে যেতে হবে। বাইরে নেই নেই, কারণ কিছুক্ষণ আগেই ওর চাচার সাথে বাইরে গেছিল। মারুফ হোসেন, অনেক ভালো লাগলো স্যার। চাঁদনি, চাঁদনি, খাতায় করেন, পুরো ক্লাসটা সুন্দরভাবে খাতায় করেন, ভালো লাগবে। আজকে ক্লাসটা আমি এত সুন্দরভাবে দিতে পারি নাই, তোমারও লাইভ উপস্থিতি কম ছিল, আমারও। আর বীজগণিত ক্লাসটার ভিতরে তথ্য কম ছিল, গুরুত্বপূর্ণ তেমন কিছু ছিল না। তারপরেও বীজগণিত আপনারা ভালোভাবে অনুশীলন করবেন, কারণ বীজগণিতে ভালো মার্ক তোলা যায়। এখান থেকে 1-2 মার্ক আপনি মিস করে আসলে জব হাতছাড়া হয়ে যাবে। জি, ছেলেটাকে আমি প্রচুর সময় দিই। জি, আরাফাত ভাই, ধন্যবাদ। ভালো থাকেন, শুভরাত্রি। বাসায় যাই, শুয়ে পড়ছিলাম।